जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকের বক্তব্যের বিষয় বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ। আমরা অনেক সময় যেরকমভাবে ভাবি যে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান বিষয়ে কিছু বলেছেন কিনা, এটা তার একেবারে উল্টো। কেন বিজ্ঞান নিয়ে শ্রীরামকৃষ্ণের আলাদা করে কোনো আগ্রহ ছিল না। আমরা যারা এখানে রয়েছি বোধহয় সকলেই জানি যে কামারপুকুরে তিনি টোলের পড়া শেষ করেননি, সামান্য একটু যোগ শিখেছেন, তারপরেই টোল ছেড়ে দিয়েছেন। এখনকার দিনের ভাষায় বলতে গেলে একজন ড্রপ আউট, ইচ্ছে করে পড়াশোনা করেননি। বলেছেন যে চালকলা মাদাবিদ্যে শিখবো না। গ্রহ নক্ষত্র জোয়ার ভাটা কিভাবে হয় এইসব যখন প্রসঙ্গ উঠেছে এবং কেউ বুঝিয়ে বলছেন, তখন উনি তার মধ্যে বেশিক্ষণ থাকেননি, যে ভালো লাগছে না। আমরা যে প্রাকৃতিক বিজ্ঞান যেটাকে বলি, সের প্রতি অশ্রদ্ধা ছিল না, কিন্তু ইট ওয়াজ নট হিজ কাপ অফ টি। পছন্দ করেন। লজিক নিয়ে কথা মাস্টারমশাইয়ের কাছে একবার বলেছেন, একটু খুঁচিয়ে তুলেছেন যে নরেন এত ভালো কথা বলে। ন্যায়শাস্ত্র জিনিসটা নিয়ে একটু আগ্রহ করেছেন। মাস্টারমশাই অত পণ্ডিত মানুষ, শ্রীরামকৃষ্ণ বলেছেন মানে সেটা আদেশের মতো, তাই একটু কিন্তু কিন্তু করে উনি বোঝাতে আরম্ভ করেছেন যে ন্যায়শাস্ত্রে এটা আছে ওটা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটাকে শুরু করিয়েছেন বটে, কিন্তু তারপর দেখা গেল উনি অন্যমনস্ক হয়ে গেছেন, সেই জন্য আর এই নিয়ে আর বেশি কথা হলো না। এরকম রয়েছে। কার এটাতে ইন্টারেস্ট না থাকতে পারে। এক হচ্ছে যার বিজ্ঞান বিষয় ভালো লাগে না, মানে যিনি বোঝেন না, একটু খারাপ ভাবে বলতে গেলে যা মাথায় ঢুকছে না, তার ভালো না লাগতে পারে। আরেক ধরনের মানুষের ভালো না লাগতে পারে, সেটা হচ্ছে যে বিজ্ঞানের সত্যের কথা আছে বটে, কিন্তু এর থেকেও আরো বড় আরো গভীর সত্য আছে, আমার সেইটাতে ইন্টারেস্ট, সেই জন্য এই সত্যটা আর খুব একটা ভালো লাগছে। একটা মানুষের পরিচয় দিতে গিয়ে কেউ যদি বলে যে আপনি অমুক জায়গায় থাকেন, ওই গলির মধ্যে, সেই গলিটাতে এইভাবে যাওয়া যায়, আবার ওয়ান ওয়ে যখন থাকে তখন ওইভাবে যাওয়া যায়, তোকে বলবে যে আমি সেই লোকটার পরিচয় চাইছি, অলি গলি যা বলছেন এগুলো ঠিকই, কিন্তু যা জানতে চাইছি সেই সত্যটা নয়, সেই সত্যটা আরো বেশি গভীর। তা আপনার অলিগলির বিবরণ নিয়ে আমি কি করবো? মানুষটার সম্বন্ধে জানতে চাইছি, আর মানুষটার সম্বন্ধে জানাটাও মুশকিল আছে, যে কোনো মানুষ সম্বন্ধে সহজে বলা যায় না। সেটা যদি বলতে পারেন তো বলুন, কিন্তু বাড়ির ঠিকানা, আধার কার্ড নাম্বার এ নিয়ে আমি আর বেশি কি করবো? শ্রীরামকৃষ্ণ যখন বিজ্ঞান সম্বন্ধে অনাগ্রহ প্রকাশ করছেন, তখন মনে হয় এই দ্বিতীয়টা করছে। এরকম নয় যে বিজ্ঞানের ব্যাপারগুলো খুব জটিল, আমি বুঝতে পারবো না। আমরা যদি খুব খোলা চোখে ভাবি যে তিনি অনাগ্রহ প্রকাশ করছেন এই জন্যই যে আরো গভীর সত্য আছে। এই জোয়ার ভাটা এটা ওটা যা বলছো, এগুলো হচ্ছে ওই অলিগলি আধার কার্ডের মতো ব্যাপার, আরো গভীর সত্য আছে, সেটা আমার ইন্টারেস্টের জায়গা, সেজন্য এটা আর ভালো লাগছে না। এই শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান কথাটিকে ব্যবহার করেছেন। মাস্টারমশাইয়ের সঙ্গে যখন প্রথম আলাপ হচ্ছে, তখন বিজ্ঞানের ধার ঘেঁষে গেছে প্রায় আলোচনা। বলেছেন যে তোমার পরিবারটি কিরকম? তখন মাস্টারমশাই বলেছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। এই অজ্ঞান বলাটা ঠিক হয়নি আর কি, মাস্টারমশাই নিজেই জানাচ্ছেন সেটি পরবর্তীকালে বা কথামৃতের মধ্যে। শ্রীরামকৃষ্ণ যেই ওটা মাস্টারমশাই বলেছেন যে অজ্ঞান, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন আর তুমি জ্ঞানী? তখন উনি আমতা করছেন। সেটা ওনার লেখার থেকেই বোঝা যায় যে মাস্টার পরে জেনেছিলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর তাকে না জানার নামই অজ্ঞান।
তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো ওইসব কিছু জিজ্ঞেস করেননি, পরিবার কেমন জিজ্ঞেস করেছেন, তার উত্তরে যদি বলে যে অজ্ঞান, মাস্টারমশাইয়ের দোষ নেই, আগেকার দিনের মানুষ তার স্ত্রী সম্পর্কে বলছে যে বেশি লেখাপড়া করেনি, এমনি মানুষটা ভালো, এই অর্থে বলতে চেয়েছেন অজ্ঞান। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ওটা খচ করে বেজেছে, যিনি কিনা জ্ঞান মানে ওই রকম ভাবে বুঝে চলেছেন। এই যে বুঝে চলা, অনেক সময় আমাদের হয় যে আমি যেটা জানি সেটা আমি ছাড়বো না, সে তোমার সঙ্গে তাতে আমার মতান্তর হবে। তো শ্রীরামকৃষ্ণ কি ওইভাবেই ধরেছিলেন? মনে হয় তা নয়। উনি এই যে জ্ঞান এবং অজ্ঞান এই জায়গাটাকে ধরে আছেন কোন একটা এক্সট্রিম মনোভাব থেকে নয়, যে আমি আমার জায়গা থেকে সরবো না, এরকম ভাবে নয়। কিন্তু উনি এইটা মনে হয় খুব ভাবে মানুষকে বোঝাতে চেয়েছেন যে যে জ্ঞান বলতে তোমরা যা বোঝো যে 5টা জিনিস জানা, এই 5টা জিনিস জানাটা ঠিক আছে, একেবারে বোকা হাঁদা হয়ে পড়ে থাকার থেকে ওটা ভালো। কিন্তু সত্যি সত্যি জ্ঞান মানে এই 5টা জিনিস কেন, 5 কোটি জিনিস, তার যিনি মালিক তাকে জানা, সেটি হচ্ছে আসল। এই আসলের জায়গায় আমি জ্ঞান শব্দটাকে রাখছি, যে সেই তাকে জানাটাই হচ্ছে জ্ঞান। তাকে তুমি নারী বলো, পুরুষ বলো, বা নিরাকার সত্তা বলো, যাকে জানলে সবকিছু জানা হয় সেটাই জ্ঞান। সে তুমি ফিজিক্স করে, কি কাব্য করে, কি ইকোনমিক্সের মধ্যে দিয়ে, কি সমাজ বিজ্ঞানের মধ্যে দিয়ে যদি তার সন্ধান পাও তো ভালো। আর এই সবগুলো যদি তোমার জানা থাকে কিন্তু তার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তাহলে সেটা অজ্ঞান। এই জায়গাটা বলার মধ্যে কোনো জবরদস্তি নেই, কিন্তু বোঝা যায় যে খুব পরিশীলিত বুদ্ধির কোনো মানুষ এইভাবে জ্ঞান এবং অজ্ঞান শব্দ দুটিকে স্থাপন করছেন। অ্যান্ড দেয়ার ইজ এভরি চান্স যে বউয়ের কথা যে জিজ্ঞেস করলেন মাস্টারমশাইকে যে পরিবার কেমন, এবং সেখানে ওই অজ্ঞান বলাতে যে একটুখানি বেশ একটু স্নাবিং দিলেন একরকম, যে তুমি জ্ঞানী। এই মাস্টারমশাই যিনি কথামৃত রচনা করছেন, দেয়ার ইজ এভরি চান্স যে শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে প্ল্যান করেছেন যে ছেলেটা অজ্ঞান বলবে আর তখন আমি জ্ঞানী বলবো। বড়রা বলেন যে কথামৃতের মধ্যে যা রয়েছে, শ্রীরামকৃষ্ণের যে কথা, তার যে বক্তব্য, তার যে চুপ করে থাকা, তার যে হাসি, তার যে বকুনি, সমস্তটাই প্রি প্ল্যান্ড, যে কোনোটাই উদ্দেশ্যবিহীন নয়। সুতরাং মাস্টারমশাইয়ের ওই কথোপকথন এবং তারপরে ওনার ওই নোট, কি সুন্দর যে মানে বকুনি খেয়ে একটা লোক কোথায় চুপ করে যায়, যে যেখানে আর তুমি জ্ঞানী বলা হচ্ছে, এটা তো রীতিমতো একটা বক্রোক্তি, যে নব পরীক্ষা তুমি না তোমার পরিবারকে বেশিভাবে দেখা যাবে, এরকম একটা বক্রোক্তি। কিন্তু সেই বক্রোক্তি মানুষটা যে শুধু সহ্য করেছেন, হজম করেছেন তাই নয়, একবারে ছাপিয়ে দিয়েছেন যে আচ্ছা বকুনি খেয়েছিলাম সেদিনকে, পরে জেনেছিলাম যে আমি শব্দটাকে লাইটলি ইউজ করেছি, এরকম ভাবেই মাস্টারমশাই বলেছেন। সুতরাং এই প্রথম দিনে জ্ঞানের জায়গাটাকে উনি পরিষ্কার করেছেন, এবং পরিষ্কার করেছেন মানে মাস্টারমশাইয়ের সূত্রে আমরা এরকম ভাবে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ জ্ঞান বলতে এটা বোঝাচ্ছেন। তাহলে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটাকে আরেক জায়গায় বলছেন এবং একাধিক জায়গাতে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞান বলতে কি বোঝাচ্ছেন। আমি নিজে ধর্মশাস্ত্র যেটুকুনি পড়েছি, যেটুকুনি রেফারেন্স দেখেছি, যেটুকুনি অন্যদের সঙ্গে আলোচনা করেছি, তাতে আমার মনে হয়েছে, জানি না এখানে যারা আছেন তাদের অন্যরকম কেউ কিছু ভেবেছেন কিনা, বা ভবিষ্যতে মানুষ অন্যরকম কিছু ভাববেন কিনা, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বিজ্ঞান শব্দটিকে বলেছেন সেটা একেবারে মৌলিক। ভারতবর্ষের চিন্তা ভাবনার মধ্যে বিজ্ঞান শব্দটি আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন তার কাছাকাছি, কিন্তু উনি যেভাবে বলেছেন 1 নম্বর, এবং যেভাবে ভালোবেসে জিনিসটাকে পরিবেশন করেছেন 2 নম্বর, 3 নম্বর উত্তম ডাক্তারের মতো যেটা প্রেস করেছেন যে বিজ্ঞানের ব্যাপারটা বোঝো, সেটা ভারতবর্ষের যে ধর্মীয় কালচার, তার মধ্যে এইরকম পজিটিভলি এবং প্যাশনেটলি বিজ্ঞান শব্দটাকে নিয়ে নাড়াচাড়া করা হয়নি বলে আমার মনে হয়েছে। ছাদের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং বলছেন যে যদি কেউ ছাদে যায় তাহলে কি করে, সে সিঁড়িগুলোকে মারিয়ে মারিয়ে যায়, সিঁড়িগুলোকে মারিয়ে মারিয়ে ছাদে যেতে হয়। এবং শ্রীরামকৃষ্ণের ভাষা হচ্ছে যে ছাদে যেতে গেলে সিঁড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হয়। এই ছাড়িয়ে যাওয়া এবং মারিয়ে যাওয়া, ছাড়িয়ে যাওয়া মানে কি, কেউ তো হামাগুড়ি দিয়ে উঠছে না, ছাড়িয়ে যাওয়া মানে হচ্ছে যে পায়ে করে মারিয়ে মারিয়ে চলে যাওয়া। তাহলে এই সিঁড়ি দিয়ে এরকম ভাবে ছাদে পৌঁছতে হয়। এবার ছাদে পৌঁছানোর পর কি হয় না, যিনি জ্ঞানী তিনি এরকম চেষ্টা করেন যে যেগুলো কিনা অন্তরায় আছে, সেই অন্তরায়গুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে অতিক্রম করে করে সেগুলোকে যেন একরকম ভাবে ব্যর্থ করে দিয়ে সে ছাদে পৌঁছচ্ছে। সিঁড়িকে কেন ব্যর্থ করছে? যার হাঁটুতে ব্যথা আছে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না। সুতরাং যে বাচ্চা ছেলে এখনো হাঁটতে শেখেনি, ছেলে বা মেয়ে, সে ছাদে উঠতে পারবে না। সুতরাং ছাদে ওঠার পক্ষে সিঁড়িগুলো এক অর্থে অন্তরায়, আবার ওগুলো সহায়কও বটে। যখন তার পায়ের জোর হলো তখন সেই সিঁড়িগুলোকে অতিক্রম করে ছাদে চলে গেল। যখন কিনা কেউ ছাদে যাচ্ছে
তখন সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যে চলে গেল, শ্রীরামকৃষ্ণ বলছে যে কে যাচ্ছে? যাচ্ছে সেই যে কিনা ওপরের কিছু পেতে চাইছে, এবং সে যে কিনা গিয়ে পৌঁছলো শেষ পর্যন্ত, সে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী একেবারে উচ্চতম জায়গা থেকে অবতীর্ণ হলো। সুতরাং ধরা যাক 10 জন মানুষ, শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে কোথাও নারী পুরুষ ভেদ নেই। একটা অক্ষরও পাঠ করা যাবে না যেটা পুরুষদেরই হবে সম্ভব, এরকম কোথাও পাওয়া যাবে না। সুতরাং যদি ভাবি 10 জন নারী পুরুষ তারা উপরে গেছেন, ছাদে গেছেন, এবং সেই পরম সত্যকে পেয়েছেন। পরম সত্য যে যেরকম ভাবে ভাষায় ব্যবহার বলতে চাইবে, ইংরেজিতে বললে অ্যাবসলিউট ট্রুথ, উর্দুতে কি আমি জানি না, শুধু এক একটা ভাষা একরকম হবে, কিন্তু কিছু একটা যেটা কিনা তার জীবনের অভিষ্ট সেখানে সে গিয়ে পৌঁছেছে। এই যে 10 জন নারী পুরুষ, এদেরকে শ্রীরামকৃষ্ণ বলছেন এরা জ্ঞানী। আর যারা কিনা সিঁড়ি ভাঙতে পারলো না, হাঁটুর ব্যথা হয়তো নেই, কিন্তু মনের জোর নেই, বিচারের শক্তি নেই, বৈরাগ্য নেই, সেখান থেকে ছাদে যে যেতে পারলো না, সে পারলো না। কিন্তু যে পারলো বা যারা পারলো তাদেরকে তিনি বলছেন জ্ঞানী। এই জ্ঞানী বলবার পর বলছেন যে আরেক দল আছে, অর্থাৎ এই 10 জনের মধ্যে কেউ থাকলেও থাকতে পারে। সে তারা কি করছে, তারা কি যেটা যাচ্ছে, তারা যে ওখানে যাচ্ছে গিয়ে না ছাদে যিনি আছেন, আবারও সেই পরম সত্য কি অ্যাবসলিউট ট্রুথ কি আলফা বিটা গামা যিনি আছেন তার সঙ্গে আলাপ করছেন। এবং আলাপ করবার পর একটা অদ্ভুত জিনিস তিনি দেখছেন, সেটা হচ্ছে যে ওই ছাদ যে বস্তুতে তৈরি, তার মানে ছাদে গিয়ে ওই ছাদের সঙ্গেই যেন আলাপ হচ্ছে, ছাদকে বেশ পাচ্ছে। এমনিতেও লোকের আমরা যে জামাপুকুরে বসে আছি, উত্তর কলকাতার মানুষ, আমি নিজে উত্তর কলকাতা আমার ছোট বয়স কেটেছে, এখনো এক রক্তে উত্তর কলকাতাতেই, দক্ষিণের কথা খুব একটা বলতে পারবো না, কিন্তু উত্তর কলকাতায় একটু কনজেস্টেড আছে বাড়িগুলো গায়ে গায়ে। গরমকালে অনেক সময় লোকের মনে হচ্ছে যে একটু ছাদে গেলে ভালো হয়, ছাদে যাওয়ার একটা আকর্ষণ থাকেই থাকে। তো ছাদে যাওয়া মানে তো বিউটিফুল, ফুরিয়ে গেল না। একদল লোক আছে যারা কি ছাদে গিয়ে দেখছে, এইবার শ্রীরামকৃষ্ণের উক্তি যে ছাদ যে জিনিসে তৈয়ার, তার ভাষা, ছাদ যে জিনিসে তৈয়ার সেই ইট চুন সুরকিতেই সিঁড়িগুলো তৈয়ার। এটা যার মনে হচ্ছে সে বিজ্ঞানী। এর মানেটা কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বোঝাচ্ছেন সেটা হলো যে সিঁড়িগুলোকে যে ছাড়িয়ে ছাড়িয়ে এলো, পা দিয়ে মারিয়ে এলো, তো তারপরে সিঁড়িগুলোর প্রতি একটা অবজ্ঞা আছে যে তোমরা আমার পায়ের বেড়ি। সেইখান থেকে গিয়ে ছাদে যখন যাচ্ছে তখন একটা অদ্ভুত মমত্ব তৈরি হচ্ছে যে না, ছাদ যে জিনিসে তৈরি ওটা অন্য কিছু নয়, ওই একই উপাদানে একই ইনগ্রেডিয়েন্টে সিঁড়িও তৈরি। এর মানেটা কি? এর শেষ পর্যন্ত কোথায় গেল? এইটাই যে যেন মনে হয় ঠাকুরের কথা করলে যে ইস, একটা খুব ভুল করে ফেলেছি, যে সিঁড়িগুলোকে পা দিয়ে যে মারিয়ে এলাম না, ওইগুলোকে কিরকম ডিসরেসপেক্ট করেছি, যেগুলো যেন পায়ের তলায় থাকার যোগ্য এবং ওগুলো যেন অন্তরা এরকম ভেবেছি, কিন্তু দেখছি যে ছাদ আর সিঁড়ির মধ্যে উপাদানের তো কোনো পার্থক্য নেই। ইনি বিজ্ঞানী। ইনি বিজ্ঞানী, ইনি সমস্ত পরম তত্ত্বকে জেনে, উচ্চতম তত্ত্বকে জেনে দেখছেন যে যাদেরকে ছাড়িয়ে এসছেন তাদের সঙ্গে এর কোনো ভেদ নেই। তাহলে একজন মানুষ যখন ধর্ম সাধনায় আধ্যাত্মিক পথে এগুচ্ছেন, তিনি অনেক কিছু বর্জন করছেন, বর্জন করতেই হয়। যে মানুষটার একটা কোথাও বন্ধু বলেছিল যে চ একটুখানি গল্প করবো, সে বন্ধুর সঙ্গে গল্প না করে একটা আশ্রমে গেল, এটা চমৎকার জিনিস। আর মনে মনে একটুখানি ভাবলো যে এই বন্ধু কোনোদিন এর হবে না। আমিও বলেছিলাম আশ্রমে চ, একজন কারোর পাঠ আছে, কিন্তু এলো না, কোথায় একটা চলে গেল, আইপিএল দেখতে বাড়ি চলে গেল। তাহলে আর আমি গেলাম আশ্রমে, তাহলে বন্ধুটা আমাকে অনেক পিছিয়ে আছে, এর কোনো কালে কিছু হবে না। বয়স তো কম হয়নি আমার বা আমার বন্ধুর, কিন্তু আমি আশ্রমে এলাম আর ও চলে গেল টিভি দেখতে, এর কিছু হবে না, এর সঙ্গ আমি বেশি করবো না। এইটা একজন না ভাবলে সে সত্যি এগোতেও পারে না, যে তাকে এরকম ভাবতেই হয়। যে সুতরাং সেখানে একটা ত্যাগের জায়গা রয়েছে, যে ভক্ত মানুষ যদি হন তার ক্ষেত্রেও ত্যাগ রয়েছে। এমনকি সাংসারিক হাজার একটা ব্যাপারের মধ্যে সে কতগুলোতে সায় দেয়, জাস্ট দায়িত্ব কর্তব্যের জন্য একটুখানি নট করে, কিন্তু তার মধ্যে মেন্টালি অ্যাসোসিয়েট করে না, সে অনেক কিছু ছাড়তে আরম্ভ করে। আর সন্ন্যাসীর ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে এটা একেবারে এক্সট্রিম। সে তার বাবা মাও যদি দেখা করতে চায় হয়তো বলছে যে না, এই তো সেদিনকে দেখা হলো, তোমরা এত ঘন ঘন এসো না। সুতরাং সে ব্যক্তি সন্ন্যাসী হন বা সন্ন্যাসিনী হন, তিনি আরো কঠিন কঠোর ত্যাগ করছেন, যে ছাদে পৌঁছানোর চেষ্টা করছেন, যে বাবা মা যেন অন্তরায় হয়ে যাচ্ছে। আর বন্ধু বান্ধবীর তো কথাই নেই, তাদেরকে পরিত্যাগ করেই তিনি দিয়েছেন। কেউ মেসেজ পাঠালে উত্তর দেন না, সর্বতভাবে পরিত্যাগ করেছেন যে এই সিঁড়িগুলো যদি না ছাড়িয়ে যেতে পারি তাহলে আমার ছাদে যাওয়া হবে না। এইবারে
যখন তিনি ছাদে যাচ্ছেন এবং যখন তিনি ওই শ্রেষ্ঠ বস্তু প্রাপ্ত হচ্ছেন, তাহলে হাউ মেনি আউট অফ 10, মেবি 1 or maybe 0.5 or less than that, শতকরা হিসেবে ভাবতে গেলে খুব কম। কিন্তু তাদের কি হবে যে যখন ওখানে পৌঁছেছেন, তাহলে যখন ওখানে পৌঁছেছেন তার জন্য এগুলো দরকার ছিল। এই লোকটা যদি আইপিএল দেখতে চলে যেত তাহলে আর ওর মঠে মন্দিরে যাওয়া হতো না। কিন্তু যখন ওখানে পৌঁছেছে, পৌঁছানোর পর একটা অদ্ভুত রিভিলিশন হচ্ছে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন মানে আমাদের মতো মাইক লাগিয়ে বক্তৃতা তো দিচ্ছেন না, তার একেবারে জিতা জাগতা উপলব্ধি, সেটাকে আমরা স্মরণ করে আনন্দ পাচ্ছি। তিনি বলছেন যে কিছু আছে গিফটেড, তারা কি হলো যে ওখানে যাওয়ার পর দেখছে যে না, যার জন্য এত কিছু, তিনি যে বস্তুতে নির্মিত, আমার ওই আইপিএল দেখা বন্ধু সেই বস্তুতে নির্মিত। এর যে সত্তা, সেই সত্তা ওই বন্ধুর মধ্যেও আছে, বাবা মায়ের মধ্যেও আছে, কাকা কাকিমার মধ্যে আছে, অন্য বান্ধবী, অন্য বন্ধু, সকলের মধ্যেই তিনি রয়েছেন। এইটা কোনো বই পড়ার মতো করে নয়, যখন একদম সমস্ত ছাড়িয়ে দিয়ে তারপরে উপলব্ধি হচ্ছে, তখন যেন ইন আ ফ্ল্যাশ ইট ইজ কামিং, যে যার জন্য এত কিছু করলাম তাকে পেয়েছি, পেয়ে আনন্দ হচ্ছে। আর সেই আনন্দ যেন কোটি গুণ বেড়ে যাচ্ছে যখন দেখছি যে যাদেরকে ছাড়িয়ে এসেছি তারাও সেই একই বস্তুতে নির্মিত। তাহলে ছাড়িয়ে ভুল হয়েছে কি হয়নি? উত্তর হচ্ছে যে হয়নি, কারণ ওটা না ছাড়ালে একে পাওয়া যেত না। হাজার একটা জিনিসের মধ্যে ডুবে থাকলে ওটা হতো না। আমি মানিকতলা বাজারে গিয়ে সঙ্গীত সাধনা করতে পারি না, তার জন্য আমাকে একটা নিস্তব্ধ জায়গা দরকার লাগে। কিন্তু একটা সাধনা করতে করতে যদি কারোর তারপরে ওই প্রাপ্তি হয় যে আমি যাকে পাচ্ছি তিনি বাজারের মধ্যে রয়েছেন, তাহলে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। এবং এইটি হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে বিজ্ঞানী ওই ছাদে পৌঁছে দেখছেন যে ওই একই উপাদানের সিঁড়িগুলো তৈরি, এর মধ্যে দিয়ে একটা মমত্ব এসে যাচ্ছে, যে সিঁড়িগুলোকে আগে আমি ছাড়িয়ে দিয়েছিলাম। বন্ধুটা কত দুঃখই পেয়েছিল, যে বলেছিল যে চ একটা দিন তো বাড়িতে গিয়ে চাটা খাবি, একটু টিভি দেখা হবে। আমি সেখানে কিছুটা রুথলেসলি, বিরাট ধার্মিকের মতো করে আমি বেরিয়ে এসেছিলাম, এসে মন্দিরে চলে গেছিলাম। বন্ধু হার্ট হয়েছিল কিন্তু কিছু বলেনি। সেই যে একটা মমতা, একটা চাপা অব্যক্ত বেদনা, সেইটা বিজ্ঞানীর মনের মধ্যে তৈরি হচ্ছে যখন তিনি দেখছেন যে জগৎ জুড়ে ওই সত্তা। তখন কিন্তু তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব কেউ আর প্রাপ্ত নয়। শুধু তফাৎ হচ্ছে আগে এইটাই যে বাবা মার সঙ্গে ব্লাড রিলেশনের একটা প্রশ্ন ছিল, এখন হচ্ছে সকলের সঙ্গে রিলেশন, এন্ড দ্যাটস আ স্পিরিচুয়াল রিলেশন। সেখানে কাউকে বাবা, কাউকে মা, কাউকে বন্ধু বলে মনে হচ্ছে, কিন্তু আসক্তিবিহীন একটা স্পিরিচুয়াল রিলেশন। এইটা বিজ্ঞানীর সঙ্গে অন্যের তফাৎ। তাহলে বিজ্ঞানীও অন্যের সঙ্গে মিক্স করবেন, তিনিও দিব্যি বসে চাটা খেতে পারেন একটা লোকের বাড়িতে গিয়ে, আর আরেকজন যে পাড়ার মুখার্জি বাবু, ব্যানার্জি বাবু, তিনিও যে এসে চাটা খাচ্ছিলেন, তাহলে দুজনের মধ্যে তফাৎ কোথায় হলো? তফাৎ হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তির মধ্যে কিছু না কিছু একটা আসক্তির জায়গা রয়ে গেছে, আর এই প্রথম ব্যক্তির মধ্যে আসক্তি নেই। এনি মোমেন্ট তিনি উঠে চলে যেতে পারেন। এই গৃহকর্তা যদি কিছু কটু কথাও বলেন তাতে তো কিছু যায় আসবে না, যেহেতু তার কোনো অ্যাটাচমেন্ট নেই। তাহলে বিজ্ঞানী সমগ্র জগতের সঙ্গে মিশছেন। স্বামী বিবেকানন্দ যখন বলছেন লুচ্চরূপী নারায়ণ, কিন্তু বৈপ্লবিক শব্দ, এ কে আগে এরকম ভাবে বলেছে? তাহলে লুচ্চ তার মধ্যে নারায়ণকে দেখছেন। ওর কিন্তু ওই যে ক্যারেক্টারের যে নেগেটিভ দিক সেটাকে বজায় রেখেই বলছেন। এমন বলছেন না যে লুচ্চ আমার কাছে এসে নারায়ণ হয়ে গিয়েছিল, কিন্তু লুচ্চ রূপী নারায়ণ, তার ওই ক্যারেক্টারিস্টিক সেটা পুরোপুরি বজায় রয়েছে, কিন্তু তার মধ্যে নারায়ণকে যিনি দেখছেন, এই হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। তারপরে তার সঙ্গে গিয়ে যদি বিবেকানন্দ কথা বলতে যান, সে হয়তো গালিগালাজ দিতে আরম্ভ করবে, বাট স্টিল বিবেকানন্দের ভেতরে হচ্ছে যে হ্যাঁ, ও গালিগালাজ তো দেবেই, কারণ ও ওই রূপেই রয়েছে, ওই রূপেই রয়েছে। জগতে সবাই নারায়ণে পরিণত হয়ে যাবে কোনো হয় নাকি? সুতরাং ওই রূপেই রয়েছে, এবং ওর মধ্যে তিনি নারায়ণকে যে দেখছেন, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। বাট দিস ইজ নো চাইল্ডস প্লে। যেমনি বলে দিলাম যে হ্যাঁ সকলের মধ্যেই তিনি আছেন, এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ও উটের মতো অবস্থা হবে, যে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এদিকে কাঁটা গাছ খেয়ে যাচ্ছে। তার মানে তুমি জগৎকে এখনো পর্যন্ত হজম করতে পারোনি, আর তুমি বলছো যে বড়দের কথা শুনে শুনে যে সকলের মধ্যেই তিনি আছেন, আর কেউ একটুখানি খারাপ ব্যবহার করলে তুমি ভয়ঙ্কর রেগে যাও, 3 দিন ধরে তোমার ভেতরে সেই রেশ চলতে থাকে। তাহলে সত্যি সত্যি তার ভেতরে যে নারায়ণ আছেন, এইটা বোধ হয়নি। অতএব কথার কথা বললে হবে না, যে কিনা ওই অবস্থায় পৌঁছবে তখন হবে। তাহলে পৌঁছানোর জন্য ত্যাগটা দরকার ছিল। ত্যাগটা করে যেখানে পৌঁছলো, তারপর দেখলো যে শুধু তাকে নিয়ে থাকবো না, পুরো জগৎকে নিয়ে বিলাস করবো। পায়ে যদি কাঁটা ফুটে থাকে, তাহলে সেই কাঁটাটাকে তোলবার জন্য আবারও শ্রীরামকৃষ্ণের অসাধারণ উদাহরণ, এও অন্য কোথাও আমি অন্তত পাইনি।
বলছেন যে সেই কাঁটাটাকে তোলবার জন্য আরেকটা কাঁটাকে নিয়ে আসতে হয়। সত্যি সত্যি একটা কাঁটা ফুটলে ডাক্তারিতে ওই ধরনের ফাইন কিছু একটা জিনিস নিয়ে এসে খোঁচাখুচি মেরে তুলে দেওয়া হয়। এবারে যার কিনা ওই ডাক্তারি ইনস্ট্রুমেন্ট নেই, সে আরেকটা কাঁটা নিয়ে এসে একটুখানি জায়গাটাকে চিড়ে দিয়ে ওই কাঁটাটাকে বের করে ফেলবে। তো বের করে ফেলার পর যেটা দিয়ে চিড়লো সেটাকে কি পুজো করবে নাকি? দুটোকেই ডাস্টবিনে ফেলে দেবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে অজ্ঞান কাঁটাকে তোলবার জন্য জ্ঞান কাঁটা লাগে, আর তারপরে দুটোকেই ফেলে দিতে হয়। এই যে জ্ঞান অজ্ঞানের পারে যিনি গেছেন তিনি বিজ্ঞানী, যিনি জ্ঞানীও নন অজ্ঞানী তো ননই, তিনি বিজ্ঞানী। তাহলে ইনি শুধু জ্ঞানী নন, তিনি তারও উপরে চলে গেছেন। তার মানে আমাদের যে টাচ মি নট সূচিবাহী থাকে, সেটা আধ্যাত্মিক দিক থেকে দরকার আছে। যে একজন মানুষ কিছু ব্যক্তির সঙ্গ পরিহার করছেন, এই টাচ মি নট না থাকলে সে এগোতে পারবে না। সে তো ভোগী লোক, যে কিনা সকলের মাঝখানে মিলেমিশে রয়েছে, কিন্তু নিজেকে বাঁচিয়ে 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 করতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কত জায়গায় বলছেন যে দুষ্ট লোকের থেকে সাবধানে থাকতে হয়। এইভাবে করতে করতে সে এগুচ্ছে, কিন্তু এগোবার পর যখন সেই সত্য বস্তুকে পেল, তখন দেখলো যে ওই যে খারাপ লোকগুলো যাদেরকে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, এই লোকগুলোর সঙ্গে আমার রিলেশনটা বদলে যাচ্ছে। তো ওই খারাপ লোকগুলোর মধ্যে আমি একসময় ডুবে থাকতাম, আমি ওদের দলে ছিলাম, এই জন্মে ছিলাম, আর ডেফিনেটলি আগের জন্মেও ছিলাম। আমি ওই খারাপ লোকগুলোর দলে ছিলাম, সুতরাং ওটাকে পরিত্যাগ করছি। কিন্তু টাচ মি নট যে ব্যবহার, যে আমার যে অভ্যেসটা হয়েছিল, যার দ্বারা আমি অন্যের থেকে দূরত্ব বজায় রেখেছি, এবার সেটাকেও ফেলে দেবো, জ্ঞান কাঁটাটাকেও ফেলে দেবো। অ্যান্ড আই উইল এমব্রেস দ্য হোল অফ হিউম্যানিটি। আমি অজ্ঞান কাঁটাকে তুলবো, তুলে যে জ্ঞান কাঁটার সাহায্যে তুললাম, তারপর জ্ঞান অজ্ঞান দুটোকে ফেলে দেবো। এই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন দুটোকে ফেলে দিতে হয়, তখন হয় বিজ্ঞান। তার নিজের শ্রীমুখের কথা, অজ্ঞান কাঁটা জ্ঞান কাঁটা, তারপর দুটোই ফেলে দিতে হয়, তখন হয় বিজ্ঞান। কাম টু দ্য ওয়ার্ড ফেলে দিতে হয়। এই কথার মধ্যে একটা প্রবল প্যাশন রয়েছে, যে তোর ওই জ্ঞান কাঁটাকে নিয়ে চলতে পারে, ওটাও কাঁটা, ওটা হচ্ছে পথের কাঁটা। ইট মাইট ব্রেক ইউ ইন ইয়োর পাথ অফ প্রোগ্রেস। এই যে ফেলে দিতে হয়, এইটা শ্রীরামকৃষ্ণের সিগনেচার, যে জ্ঞান কাঁটা দিয়ে যে তুমি অজ্ঞানকে বড্ড আহত করেছো, কিন্তু আলটিমেটলি ও দুটোকেই ফেলে দিতে হবে। শ্রীরামকৃষ্ণ ওই রকম চাইছেন না। অদ্ভুত অদ্ভুত উত্তর কলকাতা টাইপের ভাষা ব্যবহার করতেন, শুষ্ক জ্ঞানী, তো ওইটা তিনি চাইছেন না। আর বলছেন জ্ঞানীর মুখ চোখ শুকনো হয়, দেখলে বুঝতে পারা যায়। তো ওই যে জ্ঞান, যে কিনা ওই শুধু বর্জন করছে এবং নেতি নেতি করছে, ওইটাকে এন্ডোর্স করছেন, কিন্তু পরে তারপরে ওটাকে বলছেন যে জ্ঞান অজ্ঞান দুটোকে ফেলে দিয়ে একটা সুপিরিয়র জায়গা আছে, এবং সেটি হচ্ছে বিজ্ঞানের জায়গা, যেখানে কিনা সমগ্র জগৎকে তার নিজের বলে মনে হচ্ছে। এবং যেন কোথায় একটা আক্ষেপ রয়েছে যে আহারে সিঁড়িগুলোকে কিরকম ভাবে পা দিয়ে দিয়ে মারিয়ে দিয়ে এসেছিলাম। এই যে বিচারের মধ্যে যে রুক্ষতা রয়েছে, যে হার্শ ম্যাসকুলিনিটি রয়েছে, সেইটি শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে একটা অদ্ভুত মেলোড ক্লাসে চলে আসছে, মেলোড টোনে আসছে। আরো কিরকম উদাহরণ দিচ্ছেন, আমি নিজে বিজ্ঞানের ছাত্র, প্রযুক্তির ছাত্র, মনে হয় শ্রীরামকৃষ্ণ যেভাবে উদাহরণ দিচ্ছেন, অত্যন্ত তীক্ষ্ণধী মানুষ ছাড়া এরকম দেওয়া যায় না। সেটা বিজ্ঞানের লোকেরও মনে হবে, কলা বিভাগের লোকেরও, বাণিজ্য বিভাগেরও মনে হবে। খুব তীক্ষ্ণধী মানুষ বলছেন যে কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে, বলার মধ্যে একটা সূক্ষ্ম হিউমার আছে, যে লোকটার ওরা কপাল বোঝে যে শুধু দুধ শুনেই গেল। তো সেরকম কেউ শুনেছে, কেউ দেখেছে, আবার যদি ভাবি যে দেখেছে, তাহলে খাওয়ার পারমিশন নেই, পরে পয়সাও নেই, তো হালকা হালকা হিউমার আছে। আর কেউ খেয়েছে, খাওয়ার গল্পটাতে আসতে হবে। সেরকম বিজ্ঞানী বলছেন যে বিজ্ঞানী দুধ খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। কিভাবে মেলাচ্ছেন, অসাধারণ ভাবে মেলাচ্ছেন, যে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে, যে ভগবানের যে আনন্দ, তুমি ভগবান বলো ব্রহ্ম বলো। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় একেবারে ক্যাটেগরিক্যালি এক করে দিয়েছেন যে তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলে কই। সুতরাং যেভাবেই তুমি ভাবো না কেন, সেই তাকে কেউ দেখেছে, দুধ খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। এমনি শ্রীরামকৃষ্ণের পেটের অবস্থা খুব ভালো ছিল না। এখনকার দিনের যে বলে আইবিএস, বাউল সিনড্রোম মতো ছিল। শ্রী মা বলছেন যে দক্ষিণেশ্বরে প্রায়ই পেটের রোগ লেগে থাকতো, এক সময় খুব বাড়াবাড়ি হয়ে যেত। সেই শ্রীরামকৃষ্ণ, তার মানে বোঝাই যাচ্ছে যে হেভি খাবার কিছু সহ্য হতো না। সেই তিনি বলছেন বিজ্ঞানী দুধ খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্টপুষ্ট হয়েছে। তো উনি ওইভাবে হৃষ্টপুষ্ট হয়েছেন ইন্টারনালি, তো বাইরের জিনিস খাওয়ার দরকার পড়েনি। তো
তিনজনেরই হৃষ্টপুষ্ট হয়েছেন মা ভবতারিণীর কাছে, রাধাকৃষ্ণের কাছে, মহাদেবের কাছে। হয়তো পঞ্চবটি তলায় অদ্বৈত ভাবে এই মানুষ হৃষ্টপুষ্ট হয়েছে। ফিজিক্যালি অন্য কিছু দরকার হয়নি, কিছু বরং একটু বেশি কিছু কেউ জোড়াজুড়ি করলে পেট খারাপ হয়ে যেত। ইনি বিজ্ঞানীর কথা এইভাবে করেছে বলছেন। পাশাপাশি আমরা ওই যে বললাম যে ফেলে দেয়, ফেলে দেয় মানে শ্রীরামকৃষ্ণ এটা পছন্দ নয় যে ওই জ্ঞান চচ্চড়ি, উনি এই ভাষা বলতেন যে জ্ঞান চচ্চড়ি বেশিক্ষণ নয়, তাহলে জ্ঞানের চর্চা করতে হয়। এই অবধি যদি আলোচনায় এসে আমরা ভাবি যে ও তার মানে জ্ঞানের চর্চা লাগবে না, তা নয়। যখন ভক্তির কথা বলা হচ্ছে, যেখানে কিনা বলা হচ্ছে ঈশ্বরের নাম গুণগান করবে, যখন শ্রীরামকৃষ্ণ এইরকম প্রেসক্রিপশন দিচ্ছেন যে ভগবান লাভের জন্য কি করতে হয়, তার মধ্যে আমরা যদি ভেবে দেখি যে উনি বলছেন ঈশ্বরের নাম গুণগান করবে, মাঝে মাঝে সাধু সঙ্গ করবে, সদসৎ বিচার করবে। এই সদসৎ বিচারটা কি? ওই হচ্ছে জ্ঞান কাঁটা দিয়ে করতে হবে। সুতরাং সদসৎ বিচারের কথা তিনি বলছেন তো, যে কোনটা নিত্য কোনটা অনিত্য, এই বিচার সবসময় ভেতরে জাগ্রত রাখতে হবে। অতএব ওই জ্ঞানের যে চর্চা তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে জ্ঞান চচ্চড়ি বললেন কেন? বললেন এই জন্য যে let it not turn out to be an intellectual acrobatics। অনেক লোকের হয়, আমি নিজে অধ্যাপনা করি, অধ্যাপকদের মধ্যে অনেকেরই এই অভ্যেস বা বদভ্যেস থাকে যে দর্শন নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করলো যে তোমাদের মধ্যে কে কি জিজ্ঞেস করবে বলো, একেবারে কেটে কুটে ছাড়খাড় করে দেবো। তো সে যাই বলুক না কেন, সে অদ্বৈত বেদান্ত বলুক, দ্বৈত বলুক, বিশিষ্টাদ্বৈত বলুক, এমন শার্প মেধা যে তার বিপরীতে গিয়ে তাকে একেবারে বোকা প্রতিপন্ন করে দিল। কিন্তু এই লোকটা বাড়ি ফেরবার সময় বাসের টিকিট কাটলো না। তো সুতরাং তখন দর্শনটা ওইরকম একটা জায়গাতে হয়ে গেছে, দুধ খেয়ে পৃষ্ঠপুষ্ট হওয়াটা শেষ পর্যন্ত হয়নি। তো ফলে জ্ঞানের যে ওইখান থেকে জ্ঞান চচ্চড়ি যে তাহলে তুমি যেটা বলে এলে ইন্টেলেকচুয়ালি ভেরি শার্প, কিন্তু তার বাকিটার সঙ্গে মেলালে কান্না পেয়ে যাচ্ছে। অতএব জ্ঞান চচ্চড়ি এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে জ্ঞানের পথটাকে উনি খুব করে এনকারেজ করেছেন। কিন্তু সেটা কেন? ঈশ্বরকে পাওয়ার জন্য, এবং সেটার সঙ্গে চরিত্রের যোগ থাকতে হবে ইত্যাদি। ঠিক যেমন ওই কাঁটাটা কেন নয়, অজ্ঞান কাঁটাটা তোলবার জন্য। কিন্তু তারপর যদি তুমি সারা জীবন জ্ঞানী থেকে যাওয়ার ভাবো যে আসুক একটা অপোনেন্ট একেবারে ছাড়কার করে দেবো, তাহলে তোমার দ্বারা জগৎ ছাড়কার হয়ে যাবে। সুতরাং তোমাকে কি করতে হবে? তোমাকে ওই বিজ্ঞানের জায়গাতে পৌঁছতে যাবে। আমরা উত্তর কলকাতার বাড়ির কথা বলছিলাম এবং সিঁড়ির কথা বলছিলাম। সেখানে শ্রীরামকৃষ্ণ ওই যে ছাদের কথা বললেন বলে একটা অদ্ভুত জিনিস বলেছেন। সাইকোলজিক্যালি আমার কাছে এটা খুব অবাক লাগে। ছেলে হোক মেয়ে হোক, যে কিনা ছাদে যাবে ভাবছে, ধরা যাক গরমকাল, আমাদের ছোটবেলায় গরম লোডশেডিং হতো, তো লোডশেডিং হয়েছে, যা হোক হয়েছে, যে কোনো কারণে ছাদে যেতে চাইছে এবং বাড়ির কাজটার সামনে তারা ছাদে যাওয়া হচ্ছে না, বা বাচ্চা ছেলেকে বড়রা যেতে দিচ্ছে না, বলছে আমি যাবো, তখন সঙ্গে করে নিয়ে যাবো, যা হোক একটা। তারপরে বাচ্চা হোক বড় হোক, সে যখন ছাদে গেল, ছাদে যাওয়ার পর কতক্ষণ সে থাকবে? একটা অদ্ভুত ব্যাপার আপনারা ভেবে দেখবেন যে ছাদে যাওয়ার পর যদি বলা হয় যে আচ্ছা অনেকক্ষণ হলো, বেশ অনেকে মিলে গেছে, তেলে ভাজা মুড়ি টুড়ি খেলো, আধ ঘন্টা 1 ঘন্টা কেটে গেল, তাহলে দেখা যাবে লোকটা নেমে আসতে চাইছে, সে মানুষটা নেমে আসতে চাইছে, সে বড় হোক ছোট হোক, সে নেমে আসতে চাইবে। তাকে যদি বলা হয় যে এই তো তুমি নাচানাচি করছিলে, ছাদে যাবে বলে, তাহলে থাকো না, নিচে তো কোনো কাজ নেই, সে বলে না আর লাগবে না, নিচে নামবো, চলে যাবো। শ্রীরামকৃষ্ণ বলছেন ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। এটা একটা অদ্ভুত অবজারভেশন যে ছাদে যে তো কেউ বারণ করেনি, কিছু হয়নি, কিন্তু তাও দেখা যাবে যে ছাদের জন্য অত লাফালাফি করছিল, সেখানে বেশিক্ষণ থাকতে চাইছে না, আবার নেমে আসছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেকক্ষণ থাকতে পারে না, নেমে আসে। এত হালকা ইঙ্গিতে বলেছেন, এর উপরে যে কথা ধরে বুঝিয়েছেন তা নয়, কিন্তু বলছেন যে যদি সেন্সিবল লোক হয় না, ওই যে ব্রহ্মের মধ্যে লীন হয়ে থাকছে, ওইটা বেশিক্ষণ ভালো লাগবে না, নেমে আসতে চাইবে। এই যে নেমে আসতে চাইবে, এটা কি সুন্দর করে বলছেন। মানে যদি 3 ঘন্টা ক্লাস নিতেন, তাহলে বোধহয় বোঝানো যেত না, যেটা একটা হালকা হিন্টে রাখছেন যে এরকম লোকের টেন্ডেন্সি হয়। অর্থাৎ ছাদে ওঠাটা ভালো, কিন্তু দেখবে বেশিক্ষণ থাকতে পারবে না। তাহলে এই যে ব্রহ্মজ্ঞানে লীন হয়ে থাকা, সেখান থেকে আবার নেমে এসো এবং জগৎকে বরণ করে। শ্রী মা বলছেন কেউ পর নয় মা জগৎ তোমার, এটা কিছু লেকচারিং করে হবে না। এমনি যদি ভাবি আর 5 জনের কাছে যদি ব্যাখ্যা করি আর সুন্দর করে যদি ওইটার উদ্ধৃতি দিয়ে আমার নামে একটা বই ছাপিয়ে বের করি, তাতে কিছু হবে না। কিন্তু যে কিনা ওই অবস্থায় পৌঁছে ছাদে আর বেশিক্ষণ লিঙ্গার করতে ইচ্ছে করছে না, যখন নেমে আসতে চাইছে, তখন তার ওই অবস্থা হবে যে জগৎ পর নয়, সিঁড়িগুলো পায়ের তলায় দাবিয়ে রাখার নয়, এরা তোমার জীবনের সঙ্গী। বরং একটু রিগ্রেটফুল হও যে একসময় এদেরকে খুব মারিয়ে টাড়িয়ে চলে গিয়েছিলে ইত্যাদি। সুতরাং ছাদে যে বেশিক্ষণ থাকা যায় না, এটা শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন। হারমোনিয়াম নিয়ে যে কিনা গান সবে প্র্যাকটিস করেছে, সেও জানে
আর একেবারে উচ্চাঙ্গ সঙ্গীতের এক্সপার্ট, তিনিও জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সারে গামা পাধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। এবং যার স্বর সাধনা হয়ে গেছে সে নিতে রয়েছে, কিন্তু তারপরে দেখা যাবে যে তার সাথে নামতে ইচ্ছে করছে। কেউ হাতের কাছে যেন বেদ নিয়ে দাঁড়িয়ে আছে তা নয়, বরং নিতে বা উপরের সাথে গলা তোলা অনেকের পক্ষে অসুবিধে হয়ে যায়, তো সেটাকে সে তুললো। বাবা মা যে গুরু তিনি শেখালেন, ও মা ওই নিতে বা উপরের সাথে বেশিক্ষণ সে থাকতে চাইছে না, আবার নিচের সাথে নামছে। আর সবাই শুনে বলছে বাহ, তোর তো বেশ প্র্যাকটিস হয়ে গেছে। তো ওই যে উপরের নিতে বেশিক্ষণ থাকা যায় না, সারেগামা পাধা নি, নিচে থাকা যায় না। এখন অক্টেভ দিয়ে যদি ভাবি যে একটা অক্টেভ হায়ার, নিচের সা থেকে উপরের সা মানে ডাবল দ্য ফ্রিকোয়েন্সি, তাহলে উপরের সা কথাটাকে যেরকম ভাবে আমরা বলি সেরকম ভাবে বলা যেতে পারতো। তো শ্রীরামকৃষ্ণ কোথায় ছাড়লেন, বললেন নিতে বেশিক্ষণ থাকা যায় না। নি মানে ওটা একটা নেগেটিভ, যে ওই যে না না করতে করতে যেন যে জায়গাটাতে পৌঁছেছে সেটার সঙ্গে কোথাও একটা ধ্বনি সাদৃশ্য আছে। বলছেন সারেগামা পাধা নি, নিতে বেশিক্ষণ থাকা যায় না বলে আর কিছু বলেননি। তার মানে ওই নেমে আসা, যে এক কথা কি 14 বার বলবো নাকি, যে তাহলে ওই নি থেকে যে আবার ওই নিচের যে সাতে চলে এলে, যা কিনা আগে শুধু সা রে গা পর্যন্ত হচ্ছিল, মাতে যাচ্ছিল না, লোকে বলছিল এটা এখনো হয়নি, হওয়ার পর দেখা যাচ্ছে যে আবার সেই পুরনো সাতে ফেরত আসতে ইচ্ছে করছে। অ্যান্ড দিস ইজ সামথিং পজিটিভ, ভীষণ রকমের একটা পজিটিভ উচ্চারণ এর মধ্যে রয়েছে। আর যেখানে কিনা হচ্ছে যে বিজ্ঞানী কিরকম দেখছেন আর জ্ঞানী কিরকম দেখছেন, জ্ঞানী সবকিছু উড়িয়ে দিচ্ছেন, জ্ঞানী সবকিছু উড়িয়ে দিচ্ছেন, যে জগৎকে দেখাটা একটা মায়া, এই কিছু নেই। এই যে তুমি নিয়ে গিয়ে আমাকে বাগান দেখাবে, তুমি নিয়ে গিয়ে আমাকে জলাশয় দেখাবে, তুমি নিয়ে গিয়ে আমাকে আরো প্রকৃতির নানান বৈচিত্র্য দেখাবে, আমি সবগুলোকে উড়িয়ে দেবো, বলবো এগুলো মায়া। তো যে জ্ঞানীর যিনি উপাস্য তিনি তাহলে কে? তিনি নিরাকার নিরুপাধিক ব্রহ্ম, নিরুপাধিক মানে তার কোনো উপাধি নেই ইত্যাদি। তো তার মানে তিনি কে? তারপরে জ্ঞানী বলছেন যে কে কে বারবার কেন জিজ্ঞেস করে আমার ডিস্টার্ব করছো কেন, তিনি কেউই নন। তুমি এমনি যেগুলোকে বোঝো সেই সবগুলো যখন তুমি মায়া বলে বুঝবে এবং সবগুলো বুঝবে যে কোনো একটা বিভ্রম হচ্ছে, তখন জানবে তুমি সেই পথে এগিয়েছো। তার আগে কে কে জিজ্ঞেস করছো কেন, আমি কি করে বোঝাবো? আর এই যে সব ঐশ্বর্য যা সব দেখাচ্ছ এগুলো মানে নেই কিছু। ধর এই জল, এই গরম পড়ছে, এখন পুকুরের জল যে শুকিয়ে যায়, তখন কি আমাকে ওটা পুকুর বলতে হবে নাকি? তাহলে তুমি পুকুরের জল জলাশয় নিয়ে 4টি কবিতা লিখে ফেললে আর গরমকালে সব শুকিয়ে গেল, তো তাহলে আর লাভ কি হলো? সেরকম এই জগৎ হচ্ছে মায়া। শ্রীরামকৃষ্ণ এইটাকে কাটছেন, রেফিউট করছেন অদ্ভুত ভাবে, যে হ্যাঁ এই দৃষ্টি খুব ভালো যে জগতের মায়ামোহর মধ্যে থাকবো না, কিন্তু ওইখানেই যদি শেষ হয়ে যায় না, তাহলে এটা কেমন কেমন হচ্ছে, যে তোমার উপাস্য কে না কিছু বলতে পারছি না, নেগেটিভ যাচ্ছ, তোমার যে মালিক সে নেগেটিভ, তো মালিক পজিটিভ নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ। এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। বললেন যে বিজ্ঞানী কিন্তু ঐশ্বর্য নিয়ে দেখে। তারপর বলছেন যে বাবুর ঘরদার নাই হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? তো বলছেন যে যে বাবুর ঘরদার নাই, মানে লোকেরা বলছে ইনি বাবু, কলেজ স্ট্রিট থেকে শুনতে শুনতে আসছি যে ইনি বাবু, করতে 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 ছাওয়ার পুকুরে এলাম, আরেকটুখানি এগিয়ে গেল, বলে হয় বাবু ওইখানে। তখন যখন সেই জায়গাটাতে গেলাম, গিয়ে কাউকে জিজ্ঞেস করলো, বলে ও বাবা তো নিলাম হয়ে গেছে গত বছরে। তখন ধনুকে বলে আরে এই তো মহামুশকিল কলেজ স্ট্রিট থেকে বাবু বাবু বলছে, আর এখানে এসে দেখছি যে লোকটা সব নিলাম হয়ে বিক্রি বিক্রি হয়ে গেছে, কিছু নেই। আর জ্ঞানীর কিছু নেইটা ওই রকম জিনিস, যে তুমি বলছো যে তিনি জগতের সবকিছু, অথচ যখন জিজ্ঞেস করছি তখন সব নেগেটিভ নেগেটিভ বলে যাচ্ছ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাবুর ঘরদার নাই হয়তো বিকিয়ে গেল, খুব অদ্ভুত শব্দ, যে লোকটাও বিক্রি হয়ে গেল, সে বাবু কিসের বাবু? বলে বলছেন এই বিজ্ঞানীর জায়গাটাকে অন্যভাবে পোর্ট্রে করছেন, যে দেখো এরকম ভাবে ভাবতে কি সুন্দর, যে তুমি যাকে উপাসনা করছো তিনি সবকিছু নিয়ে আছেন। আবারও বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, এই জীব জগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। যে এই জীব জগৎ তাঁর ঐশ্বর্য, যে তার মানে সে একটা ওয়েলদি পার্সন, সে একটা ওয়েলদি পার্সন। কিন্তু এটা আবারও তফাৎ আছে, ভক্তির প্রথম অবস্থায় লোকে যেমন হাত জোড় করে যে আমার শরীর ভালো করে দাও, আমার পরিচিত লোকেদের যাতে উন্নতি হয় সেরকম করে দাও, কারণ তুমি ঐশ্বর্যপূর্ণ, এইটা সেইভাবে দেখা হচ্ছে না। এই ব্যক্তি কিন্তু সব ছাড়িয়ে গেছে, এর আর ব্যক্তিগত চাহিদা বলে কিচ্ছু নেই, ব্যক্তিগত চাহিদা তার কাছে কুৎসিত শব্দাবলী, সেরকম কিচ্ছু নেই। সেই রকম হওয়ার পর যাকে পাচ্ছে দেখছে যে আরে নদ নদী পাহাড় সমুদ্র ফুল সমস্ত কিছু তাঁর ঐশ্বর্য, সেখানে আরো ওর কোনো অ্যাটাচমেন্ট নেই,
ওর বেঁচে থাকার জন্য আলাদা কোনো প্রবৃত্তি নেই, কোনো স্পৃহা নেই। সেই মানুষ যখন ঐশ্বর্য দেখছে তখন সেটা দেখাটা অন্যরকম হয়ে যাচ্ছে। মায়াময়ের মধ্যে, ভোগের মধ্যে থেকে যে ঐশ্বর্য দেখা সেরকম ভাবে নয়। এই যে বিজ্ঞানী যখন সেই ঐশ্বর্যকে দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? তারপরে বলছেন যে ওই জ্ঞানীর যে ঈশ্বর না, বেশি দিন লাস্টিং করতো না। এই বিজ্ঞানীরা জগতে আছেন বলেই ঈশ্বরের কনসেপ্টটা রয়েছে, কারণ বিজ্ঞানীর যে ঈশ্বর তিনি সরৈশ্বর্যপূর্ণ। জ্ঞানীর কাছে এই সরৈশ্বর্যপূর্ণ কথাটা এমনিতে কানে আমল দেওয়ার মতো, যে জগতের একম সৎ বিপ্রা বহুধা বদন্তি যেমন বলা হয়েছে, তেমনি বলা হয়েছে যে জীব ব্রহ্মৈব না পরম ইত্যাদি যে বলা হয়েছে, ওখানে যে অদ্বৈত উচ্চারণ রয়েছে, এখন এই বিজ্ঞানীর কথায় থাকার জন্য সেই অদ্বৈত উচ্চারণ মনে পড়ছে না আমার। তো এই যে অদ্বৈত উচ্চারণ যেটি রয়েছে সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি ওই ঈশ্বর বা যা বলছো সে যদি নেগেটিভ হতো না, এতদিন লাস্টিং করতো না এইসব চিন্তা ভাবনা। কিন্তু এই বিজ্ঞানীরা আছেন বলে এই স্পিরিচুয়াল থট, the culmination and the highest point of spiritual experience, সেটা যে এত রয়ে গেছে, এটা রয়ে গেছে এই জন্যই যে ওই তাকে লোকে সরৈশ্বর্যপূর্ণ বলে দেখেছে, উপযুক্ত সাধক বা সাধিকা দেখেছে যে ঐশ্বর্য তাঁরই, সেই যার জন্য কিনা এত ত্যাগ করতে করতে এগিয়েছে। তো এই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, ইনি কিন্তু অন্যদিকে আমরা ভাবছি যে সদ অসৎ বিচার, তীব্র বৈরাগ্য এইসব বলেছেন, কিন্তু শেষে যেন প্রথমে একটা মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া, একটা মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া, যে রূপ রস গন্ধের জগৎটাকে ছাড়ো, ছেড়ে একটু চলো মরুভূমির মধ্যে দিয়ে যাওয়া, সেই সাধনাটা রয়েছে। কিন্তু সেই মরুভূমির পরে কি আছে? লোকে বলে মরীচিকা, which is false। শ্রীরামকৃষ্ণ যে জ্ঞানের মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, তারপরে সচ্চিদানন্দ সমুদ্র রয়েছে। এই সচ্চিদানন্দ সমুদ্র যার কিনা কোনো কুল কিনারা নেই, যেখানে অবগাহন স্নান করতে ইচ্ছে করলে ঠান্ডা লাগে না, লোকে অসুস্থ হয়ে যায় না, কিন্তু জ্ঞানের পথ অতিক্রম করবার পর ওই সচ্চিদানন্দ সমুদ্র, যেটা মানুষের চূড়ান্ত আশ্রয়ের এবং শান্তির জায়গা, এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। এবং নিয়ে আসছেন বলেই তার কথার মধ্যে, তার বাণীর মধ্যে কোথাও সার্বিক বর্জন দেখতে পাওয়া যাচ্ছে, যে কোনো জিনিসকে একেবারে ত্যাগ করে দিতে হবে এইরকম দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি যখন বোঝাচ্ছেন, আমরা যদি স্মরণ করে দেখি, যে যেখানে কিনা বলছেন এগুলোকে ত্যাগ করতে হবে, ত্যাগ, এই ত্যাগের শ্রীরামকৃষ্ণকে আরতি স্তোত্র এখানে ঘণ্টাখানেক আগে হয়ে গেছে, যেখানে কিনা বলা হচ্ছে তাকে ত্যাগীশ্বর। তাহলে তিনি ত্যাগীর ঈশ্বর, তো সে তো তার জীবনের মধ্যে ত্যাগ রয়েছে। তো কিন্তু দেখা যাবে যে কোনো ত্যাগ যেখানে তিনি বলছেন, সেই ত্যাগটা খুব নির্মম নয়, একেবারে মমত্বহীন নয়, ব্যাপারটা একটু অন্যরকম হয়ে আছে। কিরকম না, যেখানে তিনি মানুষকে বলছেন যে এইগুলোকে অসার বলে ত্যাগ করবে, ত্যাগ কথাটাও যখন বলছেন, তার মানে কিন্তু এই নয় যে সেটাকে একেবারে ডোন্ট বলে তুমি ডাস্টবিনে ফেলে দেবে। আমরা যেখানে বসে আছি, এখানে সামান্য দূরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যখন শ্রীরামকৃষ্ণ এসেছেন, এসে ঈশ্বরচন্দ্রের সঙ্গে কথা হচ্ছে, সেই কথা আমরা বহুবার শুনেছি নিশ্চয়ই সকলেই। দেখা যাবে এক এক জায়গায় এমন ছেলে মানুষই কথা আছে যে বিশ্বাসই করা যায় না যে ঈশ্বরচন্দ্রের বাড়িতে গিয়ে তিনি ওইটা বলছেন কেন। এমনি বেদ বেদান্ত নিয়ে বলছেন, ঠিক আছে, কিন্তু ঈশ্বরচন্দ্রের বাড়িতে গিয়ে বলছেন যে ঈশ্বরের সৃষ্টিতে, এই ঈশ্বরচন্দ্র নয়, সেই পরমেশ্বর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। কিন্তু মনে হচ্ছে ঈশ্বরচন্দ্র ওই বর্ণ পরিচয় যেরকম লিখতেন, এটা সেই রকম টাইপের, কিন্তু কথামৃতের মধ্যে রয়েছে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে, মনে হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানো হচ্ছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল আছে এমন আছে, আবার বিষ ফলও আছে। এই যে বলছেন ঈশ্বরচন্দ্রকে, ওই কনটেক্সটে থেকে আলাদাভাবেও বোঝা যায় যে বক্তব্যটা যাচ্ছে কোন দিকে। এই তো সবাই জানে, ঈশ্বরচন্দ্র জানেন না নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন বক্তব্যটা যাচ্ছে এইদিকে, যে ঈশ্বরের সৃষ্টির মধ্যে যে নানান রকমের আছে, তার মধ্যে বিষ ফলটা তুমি খাবে না, দিস গোজ উইদাউট সেইং। কিন্তু তার জন্য এরকম ছেলে মানুষই বুদ্ধি করো না যে বিষ ফলের সমস্ত গাছকে আগুন দিয়ে দিতে হবে কালকে সকালবেলায় উঠে, এবং বিষ ফল যেগুলো আছে সেগুলোকে পৃথিবী থেকে ডিস্ট্রয় করে দিতে হবে, এরকম ছেলে মানুষই যেন তুমি করতে যেও না। আবারও ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে, জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। কতকটা কিরকম হচ্ছে, চিড়িয়াখানাতে যখন কেউ যায় বাচ্চাদেরকে নিয়ে, তখন বাচ্চাদেরকে সে বোঝায় যে এই দেখ, এখানটা হচ্ছে বাঘের ঘর, এখানটাতে হচ্ছে কচ্ছপ আছে ইত্যাদি।
যখন কচ্ছপ দেখাচ্ছে তখন যিনি অভিভাবক বা অভিভাবিকা তিনি আর সতর্ক থাকেন না যে আজকে গিয়ে একটু উঁকি মেরে দেখলে দেখুক, কিন্তু বাঘের ঘরের কাছে হাতটা চেপে ধরে থাকে যে আবার ছুটোমুটি না করে। কিন্তু বাচ্চা যখন দেখছে, ছেলে বা মেয়ে, সে কিন্তু সবগুলোকে সমান আনন্দ নিয়ে দেখছে, কচ্ছপকেও দেখছে আর বাঘকেও দেখছে। এমনকি বাঘটা যদি বিকট দাঁত বার করে হাই তোলে তো ওটাকেও এনজয় করছে, কিন্তু বড়রা তখন ভয় পেয়ে যাচ্ছে। তো এই বড়দের ভয় পাওয়াটা সঙ্গত, কিন্তু বাচ্চার যে দৃষ্টি ওইটা বিউটিফুল, যে ও কিন্তু পুরো ক্রিয়েশনটাকে এনজয় করছে। বিজ্ঞানে দেখা যায় যে কোনো জিনিসের দুটো এক্সট্রিম একই রকমের হয়। এই যে বাচ্চা, ও যেরকম ওই বাঘের হাঁ আর কচ্ছপের স্থবির অস্তিত্ব দুটোকেই এনজয় করছে, বয়স্ক মানুষ, ওই বাচ্চাই তো একদিন বড় হবে, তো বয়স্ক মানুষ সে ওরকম করছে না, বাঘ হাই তুললে ও খুব ঘাবড়ে টাবড়ে যাচ্ছে আর ভাবছে না এবার বাড়ি চলে যায়। এই বয়স্ক মানুষ যখন সাধক হবেন, সাধনা করবেন এবং কিছু প্রাপ্ত হবেন, তখন আবার ওই বাচ্চার মতো অবস্থা ফিরে পাবেন, যেখানে কিনা এই জগৎকে অন্য চোখে দেখতে ইচ্ছে করবে। তার মানে এই নয় যে বাঘের কাছাকাছি গিয়ে হুমড়ি খেয়ে পড়বেন, কিন্তু ওই ছোট বয়সের যে এনজয়মেন্ট, আনব্রিডলড পিওর এনজয়মেন্ট, সেইটাকে আবার ফেরত পাবেন। ওই বড় বয়সে আমরা একটু অতিরিক্ত সাবধানী হয়ে যাই, এটা ওটা হয়ে যায়, অবিশ্বাস সমস্ত আসতে থাকে, কিন্তু যখন সাধক বা সাধিকা এই পুরোটার মধ্যে ঈশ্বরের প্রকাশকে দেখছেন, তখন সবটাকে অন্যরকম ভাবে ভালোবাসছেন। তার মানে যে উনি বাড়ি থেকে বেরিয়ে রোজ ওখানে যাচ্ছেন তা নয়, কিন্তু অন্য রকমের একটা প্রীতি এবং একটা আকর্ষণ তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এইটা বিজ্ঞানীর স্বভাব, সেটা শ্রীরামকৃষ্ণ তুলে ধরতে চাইছেন, যে জগৎকে অন্যরকম ভাবে দেখতে ইচ্ছে করছে। এবং অমৃত ফল আছে, বিষ ফলও আছে। যদি একালের কোনো অভিনেতা বা অভিনেত্রীকে বলা হয় যে এই যে কথামৃত থেকে এই জায়গাটা আছে, আপনি একটুখানি রিডিং করে দিন, তো আমি ডেফিনিট যে সে যখন পড়বে তখন সে হয়তো ধর্মকর্মের ঘাট দিয়েও যায় না, কিন্তু এই কথাগুলো দেখলে তো একজন বাচিক শিল্পী বুঝতে পারেন যে কথাগুলো রেগে মেগে বলা না কিভাবে বলা। সুতরাং যে ধর্মকর্মের ধার দিয়ে যায় না, তাকেও যদি বলা হয় যে আপনি আপনার যা চার্জ লাগবে, তার মানে এই নয় যে জামাপুকুরে আজকে কিছু আমাকে দিতে হবে, কিন্তু যা লাগবে, কিন্তু আপনার ইয়ে করবেন যে এটা একটু পড়ে দিন বললে আমার মনে হয় যে সে যখন পড়বে তখন সেটা মমতা মাখানো গলায় পড়বে। কারণ এই শব্দের রন্ধ্রে রন্ধ্রে ওটা রয়েছে যে ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম আছে, ভালো আছে, মন্দ আছে। যে কিনা এটাকে পছন্দ করবে না, সে কিন্তু অন্যরকম ভাবে বলবে, যে সঙ্গে সঙ্গে বলবে যে মন্দগুলোকে পরিহার করো, মন্দগুলোকে ছেড়ে দাও। কিন্তু এখানে ভীষণ প্যাশনেটলি বলতে বলছেন তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। উইদাউট এনি কমেন্ট। এই তো বাঘের খাঁচা দেখানো এবং কচ্ছপ কি ময়ূরের খাঁচা দেখাচ্ছে, একই রকম আনন্দ নিয়ে তো সেই লোক। চিড়িয়াখানার মধ্যে কতগুলো সংরক্ষিত স্পিসিস, আর এই যে বলছেন, যিনি বলছেন তিনি সমস্ত জগৎ জুড়ে যত রকম স্পিসিস আছে তার বন্দনা করছেন। এবং সেখানে এই কথাটা পর্যন্ত বলে দিলেন যে সাধু আছে, অসাধুও আছে। তাহলে অসাধুকে ভালোবাসা রয়েছে, এবং এরই সন্তান বলবেন লুচ্চরূপী নারায়ণ। এই যে জিনিসটা শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মধ্যে একটা অসাধারণ মমত্ব বোধ রয়েছে। আর আমরা ছোট বয়স থেকে শিখে আসছি যে শাসন সেই করতে পারে যে ভালোবাসতে পারে ইত্যাদি। এই মমত্ব বোধ না থাকলে জগৎ কল্যাণ করা যায় নাকি? তাহলে অবতার যখন অবতীর্ণ হচ্ছেন, নাও দিস ইজ ওয়ান অবতার উইথ এ ডিফারেন্স। এ দুষ্টের দমন শিষ্টের পালন করবে বটে, কিন্তু এই দুষ্ট আর শিষ্ট এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারে এবং ভালোবাসে। যখন সাংসারিক বিপর্যয় চলছে নরেন্দ্রনাথের, তখন তিনি বলেছিলেন, পরবর্তীকালে একটা চিঠিতে ওই সম্পর্কে উল্লেখ করেছেন, করে শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন, একমাত্র তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এই যে ভালোবাসিতে জানিতেন ও পারিতেন, we want to believe, we tend to believe যে ওইটা নরেন্দ্রনাথ দেখেছেন, যে যার মধ্যে সপ্তর্ষি মণ্ডলের ঋষিকে দেখেছেন তাকেও ভালোবেসেছেন, আবার কলকাতার লোকগুলোকে পোকার মতো যারা কিলবিল করছে তাদেরকেও ভালোবেসেছেন। সুতরাং তিনি একমাত্র ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। দিস ইজ আ জেম অফ আ স্টেটমেন্ট শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে করা হচ্ছে। দেখা যাচ্ছে যে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে এসে, খুব সম্ভব যদি তারিখ ভুল না করি, 5th August 1883 or 82, 5th August 1882, সেই দিনকে এসে তিনি বলছেন এরকম, সাধু আছে, অসাধু আছে, দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব,
বড় ছোট ভালো মন্দ, এই যে ভালো মন্দ যখন বললেন তখন ওই জায়গা থেকে গেল। তাহলে এই মন্দকে তিনি এমব্রেস করতে বলছেন না, কিন্তু মন্দের সম্পর্কে যেন তোমার ভেতরে মন্দ ভাব না থাকে। ওটাও ভগবানের সৃষ্টি, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি, তুমি আমি যাকে দু চোখে দেখতে পাই না তাকেও সৃষ্টি করেছেন। কাম অ্যাকসেপ্ট, রিয়েলাইজ অ্যান্ড সেলিব্রেট দিস ট্রুথ। তো তিনি সবগুলোকে সৃষ্টি করেছেন। সেরকম আমরা অনেক সময় ইন্টারপ্রিটেশনে আমাদের মতো করে ভুল করে ফেলি। যখন ব্রহ্মচারী এবং সাপের গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ, তখন ওই যে বললেন যে ব্রহ্মচারীকে যে সাপকে পরে গল্পের শেষের দিকে বলছেন যে এই তুই তো খুব বোকা, তোকে বলেছিলাম যে হিংসে না করতে, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। এই কথা যে তিনি বলছেন, ওই গল্পেতে দেখা যাবে যে যেখানে কিনা ব্রহ্মচারী এসছেন এবং এসে রাখাল্লা বলে ওই সাপটা গেছে, ও মরে গেছে, তখন ব্রহ্মচারী বলছে না সে তো হতে পারে না, বলে খুঁজতে 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 সাপের কাছে গেছেন। গিয়ে সাপটাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল, তোকে কেউ মেরেছিল? সাপ বলছে না, এরকম বলছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ওর সপ্তগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। এই কথাটি মাস্টারমশাই বোল্ড অক্ষরে ছাপিয়েছেন, কালো কালো মোটা অক্ষরে ছাপিয়েছেন, স্থূলাক্ষরে ছাপিয়েছেন। এই যে সপ্তগুণ হওয়ার ফলে তার কোনো ক্রোধ নাই, দিস ইজ সামথিং টু সেলিব্রেট। উল্টো ভাবে বলতে গেলে যে যদি কারো সত্যগুণ হয় তাহলে ক্রমশ ক্রোধ চলে যাবে, কিন্তু সেটা যেন এমন না হয় যে তোমাকে কেউ মুড়িয়ে খাবে। অতএব আত্মরক্ষার জন্য যেটুকুনি সেইটুকুনি, কিন্তু গল্পের মেজাজটা যা সেটা হচ্ছে যে আত্মরক্ষার জন্য যে ক্রোধটা তুমি দেখাবে না, দিনান্তে সেই ক্রোধটুকুনির জন্য তোমার নিজের কষ্ট হবে। এইটা সাত্ত্বিকের লক্ষণ। সে নিজেকে বাঁচাবে, কিন্তু অন্যকে যেটুকুনি লাল চোখ দেখাবে, অন্যকে যেটুকুনি আঙুল তুলে স্তব্ধ হতে বলবে, তার জন্য দিনান্তে কিন্তু এই ব্যক্তির কষ্ট হবে। এইটা মনে হয় মাস্টারমশাই খুব করে বুঝেছিলেন, যার জন্য বলছেন ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নাই। আমরা অনেক সময় করে ফেলি কি, যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ফোঁস করতে হয়, এইটা আমি অন্তত ছোট বয়স থেকে দেখেছি বহু মানুষের খুব পছন্দের জায়গা হচ্ছে এইটা। এর থেকে লোকে অনেক সময় একটা স্যাংশন নিয়ে নেয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেক ভালো ভালো কথা বলেছেন, কিন্তু তার সঙ্গে কিছু রোল চাউমিনও দিয়ে দিয়েছেন যে ফোঁস করতে হয়। অতএব যে লোকটার সঙ্গে আমার কিছু মাত্র, সে আমাকে ফিজিক্যালি হার্ট করেনি, ওই রাখালদের মতো একেবারে ল্যাজে করে নিয়ে আমি ছুঁড়ে ফেলে দেয়নি, কিচ্ছু করেনি। সকালে হয়তো কি গুড মর্নিং নাকি বলতে গেছিলাম, সে অন্যদিকে মুখ করে চলে গেছিল। এর ফলে আমরা ওই স্যাংশন দিই যে ঠাকুর বলেছেন, অতএব ফোঁস কি, আমি ফোঁস করতে থাকলাম সারা জীবন যে আমি গুড মর্নিং করেছিলাম সেখানে উত্তর দেয়নি। তো এই স্যাংশনটাকে আমরা আনডিউলি কথামৃত থেকে ডিরাইভ করে নিই, যেখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের বক্তব্য একেবারে তা নয়। এক, দুই, ওই যে সাপের যে সত্যগুণ এবং তার ফলে তার দেহ পর্যন্ত ভুল হয়ে গেছে, এবং রাখালরা যে তাকে টর্চার করেছিল সেটা পর্যন্ত সে ভুল হয়ে গেছে। দিস ব্রিংস আস ভেরি মাচ টু দ্য কনসেপ্ট অফ জিসাস ক্রাইস্ট, যে কিনা ওকে হাতে পেরেক মারছে, ওর কোনো বোধ নেই, এবং সে ভাবছে যে এই লোকগুলো না জানি ঈশ্বরের কি অভিশাপ এদের উপরে নেমে আসবে, সেজন্য হি ইজ ফুল অফ প্যাশন, প্যাশন ইজ ওভারফ্লোয়িং। এবং তখন সে হাতে পায়ে পেরেক মারছে, তখন সে বলছে এদের যেন কোনো ক্ষতি না হয়। এটা হচ্ছে সেই সাপের অবস্থা। তো এই সপ্তগুণ চিরকাল এটা জয়গান হয়েছে, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ভাবে জয়গান হয়েছে, এবং এই সপ্তগুণ কিন্তু হচ্ছে যে যেটা কিনা ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় শুধু জ্ঞানীর ওই নাকশিট কোনো নেগেশন নয়। ওই নেগেশন ইজ গুড, কিন্তু নেগেশন হতে হতে যখন জগৎ কারণকে সর্বব্যাপ্ত দেখছো, তখন দেখছো যে ঈশ্বর তনয় আমি, আর আমাকে যারা পেরেক মারছে, এ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এই যে উপলব্ধি, সেই উপলব্ধি হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের উপলব্ধি। এটা এমন নয় যে কুতিয়ে কুতিয়ে এটাকে স্বীকার করে নিলাম এবং ওই হাতে মারছে বলে খুব কষ্ট হচ্ছে, তা নয়। উই লাভ টু বিলিভ যে হাতে মারছে বলে যে কষ্টটা হচ্ছে, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে যে আবার এই লোকগুলো এবং এদের পরিবার কি অভিশাপের মধ্যে পড়বে। এই যে এক্সঅল্টেড স্টেট অফ মাইন্ড, এখানে তো কে সাধু কি অসাধু ওই বিচার নেই। তো অসাধুর জন্য ওই কম্প্যাশন ইজ ফ্লোয়িং লাইক এনিথিং। শ্রীরামকৃষ্ণ সেইটার কথা বলছেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতায় বলছেন যে আমি খুব প্রাউড যে আমাদের যে পবিত্র ভাষা আছে সংস্কৃত, এই পবিত্র, আজকে আবার ফিল্ম তুলছে তো এই সমস্ত করছে, তা বলছেন যে পবিত্র যে ভাষা আছে আমাদের যে সংস্কৃত, সেই সংস্কৃত ভাষায় একটা শব্দ আছে যেটা ইংলিশে আছে আপনাদের, কিন্তু ইংলিশে আছে শব্দটা, কিন্তু আমাদের সংস্কৃত ভাষায় অনুবাদ করা যায় না, যেটা আমি খুব গর্বিত। I am proud to tell you that I belong to a religion in whose sacred language the word exclusion is untranslatable. আপনাদের এটা কি আছে না এক্সক্লুশন বলে, আপনারা বর্জন টর্জন বলেন,
সরি ভাই, আমাদের সংস্কৃততে ওটা অনুবাদই করা যায় না, কারণ আমরা কাউকে ওই এক্সক্লুড করি না আপনারা যেভাবে করেন। কাউকে খাটো করার জন্য বলেননি, কিন্তু আইডিয়াটাকে তুলে ধরছেন যে এক্সক্লুশন, যে বাদ দিয়ে দেবো। এই যারা হাতে পায়ে পেরেক মারছে, খ্রিস্টান ভাই ও বোনেরা, তোমাদেরকে বলতে চাই যে তোমাদের ঈশ্বর তলায় যা বলেছিলেন সেটা আমাদের ধর্মে ভীষণ সুন্দরভাবে বলা আছে, যে হাতে পায়ে যারা পেরেক মারছে, এই ঈশ্বর এদেরকে এই সৃষ্টি থেকে এক্সক্লুড করে দাও। তোমরা এরকম ভাবে না বললেও এক্সক্লুশন শব্দটাকে রেখেছো তো, আমাদের ওটার কোনো অনুবাদ নেই, ওর কোনো ইকুইভ্যালেন্ট কোনো শব্দই নেই। এইটা স্বামী বিবেকানন্দ বলছেন। এই যে বিজ্ঞানীর অবস্থা, এটি আমরা ভাবছি যে কার হতে পারে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি প্রথমত রেলিশ করছেন যে আমি বিজ্ঞানী। উনি তো আমি বলতেন না, কিন্তু তার কাছাকাছি জায়গা দিয়ে বলছেন যে আমি বিজ্ঞানী। এবারে আমি বিজ্ঞানী বললে যেরকম হয়, শ্রীরামকৃষ্ণ সেইভাবে ঠিক পুট করতেন না, উনি যেভাবে পুট করেছেন সেটা দারুণ। সেখানে আমিও নেই, আর কে যে কার কথা বলছেন সেটাও নেই, এত সুইট। বলছেন ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে দাঁড়িয়ে। তো আমিও নেই, আর কে যে রেখেছে তাও নেই, কিন্তু কি সুন্দর উচ্চারণ। আজকে সন্ধ্যায় আমরা ভাবতে পারি যে মা ভবতারিণীর কথাই হয়তো বলছেন, কিন্তু ওখানে নাম করেননি, কোনা করে বলছেন ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। এত বালকবৎ উচ্চারণ। মানে তোমরা আমাকে যাই বলো না কেন, আমি তো দেখছি তিনি আমাকে রেখেছেন, মানে মা রেখেছেন, রাখা। এই রাখা শব্দটা আর কোথায় পাচ্ছি? শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতেই পাচ্ছি, যে বিড়ালের মা যেরকম ছানাগুলোকে রাখে, ঠিক সেই ভঙ্গিতে নিজের সম্বন্ধে বলছেন ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। এই মা ভবতারিণীর প্রতি সমস্ত শাক্ত সাহিত্যে যা যা উক্ত হয়েছে তাকে যেন ছাপিয়ে যাচ্ছে সন্তানের এই ভক্তি প্রেম রসমাখা উক্তি, যেখানে কিন্তু মায়ের নামটি নেই। অন্যত্র বলেছেন আমার মা সব জানে, এখানে বলছেন ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। আর রাখার ফলে কি মজা হচ্ছে জানো? ওই যে একটু আগে বললেন যে কেউ দুধ খেয়েছে, সেই দুধ খাওয়ার জায়গাটা বলছেন যে রাখার ফলে কি হয়েছে, বলছেন তাই রাখাল প্রভৃতির সঙ্গে খোঁজকিমি করি, জ্ঞানীর অবস্থায় রাখলে উটি হতো না। একদম যেন মা ভবতারিণীর হাতের ইনস্ট্রুমেন্ট সেরকম ভাবে, যদি জ্ঞানীর অবস্থায় কাল থেকে রাখে তো রাখবে মা, অর্থাৎ ওই বিড়াল ছানা তাকে নিয়ে গিয়ে যেখানে রাখবে, কখনো খাটের উপরে, কখনো গুদাম ঘরে, কখনো এখানে ওখানে হেসেলে এইসব রাখে। কিন্তু এখন যে অবস্থায় রেখেছে না, এটা ফ্যান্টাস্টিক। এবং তার ফলে কি হচ্ছে, বলছেন তাই রাখাল প্রভৃতির সঙ্গে খোঁজকিমি করি। সত্যি সত্যি করেছেন তো, ছোটদের সঙ্গে এটা নকল করছেন, ওটা নকল করছেন, তারা হেসে খুন হয়ে যাচ্ছে, উমা হতে হতে আবার সমাধিস্থ হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই দেখেছেন এই দৃশ্য, যে গিয়ে সেই ইয়ার্কি ফাজলামি চূড়ান্ত হচ্ছে, মাস্টারমশাইয়ের লেগ পুলিং হচ্ছে, বলছে ওই রে আবার এসছে, একটা ময়ূরকে আফিং খাইয়ে দিচ্ছিল, কিন্তু চূড়ান্ত ফাজলামি ইয়ার্কি একেবারে শেষ কথা। একটা মাস্টারমশাই হেডমাস্টার লোক, তাকে ময়ূর আফিং ফাফিং যা তা করছেন। এইরকম যে করছেন, করতে করতে কিছুক্ষণের বাদে দেওয়ালে একটি হনুমানের পট ছিল। এই হনুমানের পট দেখিয়ে বলছেন যে হনুমানের মুখখানি দেখো, যে কিছু চায় না, শুধু হৃদয়ে রাম সীতাকে রেখেছে। এই বলতে বলতে এবং একটি গান গাইতে গাইতে আমার কি ফলের অভাব, এই গান থেকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে গেল। তো যিনি ফচকিমি করছেন, ইয়ার কি ফাজলামি মারছেন, আগেকার দিনে ফচকিমি বলতো, এখন অন্য শব্দ হয়তো এসছে, তিনি কিছুক্ষণ বাদে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের উক্তিতে যে ভক্তের অবস্থায় বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, তাই রাখার প্রভৃতির সঙ্গে খোঁজকিমি করি। তার মানে হচ্ছে যে এটা না হলে আই বি মিসিং সামথিং। এই যে শুদ্ধ সত্য ছেলেরা, এদের সঙ্গে যে মজা ইয়ার্কি করছি না, ওদের সমবয়সীরাও পারে না, আমি করি, আমি পুরোপুরি করি। এইটা আমাকে বিজ্ঞানীর অবস্থায় ও রেখেছে, বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, সেই জন্য এটা করি। বলতে বলতে আরেকটু সিরিয়াস হচ্ছেন, হয়ে বলছেন, বলতে বলতে বলবো না, বিভিন্ন জায়গায় উক্তিগুলি রয়েছে, আরেকটু সিরিয়াস উক্তি যদি চয়ন করে ভাবি, বলছেন এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। এই অবস্থায়, তার মানে যখন এই অবস্থাটা বেশি প্রমিনেন্ট হয়, এই যে শ্রীরামকৃষ্ণ এই অবস্থায় বলছেন, আমরা জানি যে উনি কখনো কখনো বলছেন এখন নরলীলায় মনটি যাচ্ছে, এক এক সময় একটা অবস্থা প্রিডমিনেন্ট হচ্ছে। তো বলছেন এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন, সর্বত্র তাকে দেখতে পাই। কালী ঘরে দেখলাম মাই হয়েছেন দুষ্ট লোক পর্যন্ত। তুলসী দুষ্ট লোককে পর্যন্ত বাদ দিবার জো নাই, তুলসী শুকনো হোক ছোট হোক ঠাকুর সেবায় লাগবে। এমন সব বাস্তবের সঙ্গে তত্ত্ব এবং তার সঙ্গে উদাহরণ মেলাচ্ছেন, বিউটিফুল।
যে তুলসী তুমি অযত্ন করতে পারো না, এবং সেটা শুকনো হোক ছোট হোক ঠাকুর সেবায় লাগবে। তেমনি যে লোকটা তোমার সঙ্গে আশ্রমে এলো না, যে লোকটা ধর্মপথের পথিক নয়, সেও কিন্তু ঈশ্বরের সৃষ্টি, এবং সে যে কি কাজে লাগবে তুমি জানো না। এই কলকাতা এবং ব্যাঙ্গালোর, এই দুটো শহর রিসেন্টলি খবরে এসছে, এখন ভোটের মুখে এসব বলা খুব মুশকিল, কিন্তু আমরা যদি খুব নিষ্ক্রিয়ভাবে ভাবি যে এই দুটো শহর এসছে, যে এই দুটো শহরের পলিউশন প্রচুর। ব্যাঙ্গালোর তো সারা পৃথিবীর মধ্যে বদনাম করে ফেলেছে পলিউশনের দিক দিয়ে, কিন্তু একটা ভালো কারণে ইট হ্যাজ হিট দ্য হেডলাইন্স, এবং সেখানে বলছে যে কলকাতা এবং ব্যাঙ্গালোর দুটো শহরেই ওই বর্জ্য পদার্থ রিসাইক্লিং করে অদ্ভুত অদ্ভুত কাজ হয়েছে এবং প্রচুর রেভিনিউ এসছে। ওই লেডিস হ্যান্ডব্যাগ থেকে আরম্ভ করে এটা ওটা প্রচুর প্রচুর জিনিস তৈরি হচ্ছে। সুতরাং এই রিসাইক্লিংটা তো ধরুন আমাদের ছোট বয়সে আমরা জানতাম না যে এটা ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। এখন এই যে রিসাইক্লিং করে অন্য জিনিস তৈরি হচ্ছে, তার মানে যেটা ফেলে দিতে হবে সেটা বাড়িতে রেখো না, গন্ধ বেরোবে, কিন্তু ওটাকে আবার একেবারে পুড়িয়ে ফুড়িয়েও দিও না। ওটা যেখানে আছে ভ্যাট সেখানে ফেলো, যাদের কিনা বোঝবার তারা ওটাকে রিসাইক্লিং করতে পারে। যে কিনা ওটাকে পুড়িয়ে দিল ওটাকে বলবে যে এই একটা বোকা নাগরিক। তো ওই যে রিসাইক্লিং হতে পারে, তার মানে যেটাকে তুমি বর্জ্য বলছো, ওই এক্সক্লুশন থেকে এইসব শব্দ নিয়ে আসা হয়েছে, তো এই শব্দগুলো ঠিকঠাক নয়। ওটা তোমার প্রয়োজন নয়, বাড়িতে দুর্গন্ধ বেরোবে সেজন্য অন্য জায়গায় তুমি রাখলে, কিন্তু ঈশ্বরের সৃষ্টিতে ওটা কোনখানে কি হবে, and it's really hitting the headlines। যে রিসাইক্লিং করে এই দুটো শহরের নাম হয়ে গেছে। তো শ্রীরামকৃষ্ণের যদি শুদ্ধতর উদাহরণে চলে আসি, যেখানে বলছেন তুলসী শুকনো হোক ছোট হোক ঠাকুর সেবায় লাগবে। আর কি বললেন, আর বললেন কালীঘরে দেখলাম। এই কালীঘরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের তো অন্যরকম অ্যাসোসিয়েশন। যারা দেখেছেন তারা অবাক হয়ে গেছেন যে শ্রীরামকৃষ্ণ যখন কালীঘরে, সে আর অন্য মানুষ। গানে লেখা হয়েছে, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, অবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। তার মানে যদি ভিডিও থাকতো, ব্যাপারটা কতটা এরকম যে ঠাকুর মা কালীর পুজো করছেন, আর যিনি দেখছেন তার মনে হচ্ছে যার পুজো হচ্ছে আর যিনি পুজো করছেন এর জন্য তফাৎ করতে পারছি না। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। সো শ্রীরামকৃষ্ণ at the holy place, and that too in front of Ma Bhavatarini, is something. সেই শ্রীরামকৃষ্ণ যখন কালী ঘরে রয়েছে, এমনিতেও যারা মা কালীর মন্দিরে ঢুকেছেন এবং গর্ভ মন্দিরে ঢুকেছেন, আগে তো প্রচুর পারমিশন ছিল, এখন সিসিটিভি ইত্যাদি হয়ে অনেক সতর্ক হয়ে গেছে লোকের, সকলের পারমিশন থাকে না। তো যারা ঢুকেছেন কোনো কারণে, সকলেই বলেন যে না, দেখলাম যে খেয়ে দিয়ে যে গেছি এটা উচিত হয়নি, কারণ ভেতরে ভাব অন্যরকম গম 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 করছে, গম 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 করছে যে ও সেই মা ভবতারিণী। সুতরাং তার গর্ভ মন্দির, সেই জায়গাটা পুরো মানে আধ্যাত্মিক ভাবে একদম সুপার চার্জড হয়ে আছে। তো শ্রীরামকৃষ্ণ সেই কালীঘরের কথা বলছেন, কিন্তু অফবিট প্রসঙ্গ বলছেন, কালীঘরে দেখলাম মাই হয়েছেন দুষ্ট লোক পর্যন্ত। সাংঘাতিক কথা, যে তার মানে কোনো দুষ্ট লোককে ওখানে দর্শন করছেন কালীঘরে, এবং তাকে দেখে তার মধ্যে মা কালীকে দেখছেন। এই বিজ্ঞানীর অবস্থা। আরো আছে এক্সট্রিম। একদিন বকুলতলায় দেখলাম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা, দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। তো নীল কাপড় পরা মেয়েকে দেখে মা সীতার উদ্দীপন করছে তার, বলছেন যে অনেকক্ষণ সেন্সে আসতে পারিনি, সমাধিস্থ হয়েছিলাম। এই শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা এতদূর এক্সপ্লিসিটলি বলে দিয়ে যাচ্ছেন। আমরা কত রকম ভাবে বলি রেড লাইট এরিয়া, প্রহিবিটেড এরিয়া। ইয়েস, ইট ইজ প্রহিবিটেড ফর দ্য প্রবর্তক, যে কিনা ধর্মপথে এগোচ্ছে, তার জন্য এই বিচার, এবং তার জন্য অনেক কিছু প্রহিবিটেড রেড লাইট। সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে, বিভিন্ন ভোগ্য বস্তু, সেগুলি প্রহিবিটেড। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে অবস্থায় রয়েছেন এবং বললেন বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, সেই তিনি ওই নীল কাপড় পরা মেয়েকে দেখে বলছেন যে ও মেয়েকে ভুলে গেলুম। ভুলে গেলুম তার কারণ ছাদে গিয়ে একজনের সঙ্গে আলাপ হয়েছে, তো সেই তাকেই সর্বত্র দেখছেন। ইন দিস কেস মা সীতাকে দেখছেন, এবং বলছেন অনেকক্ষণ বাহ্যশূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। তার মানে অসাধারণ ভাবে সেই দৃশ্যকে তিনি উপভোগ করছেন, যে ওই মা সীতাকে তিনি দেখতে পাচ্ছেন। সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন, ওই মেয়েকে দেখে তার মনে হয়েছে। মিনিট 5 হতে পারে তো।
এই সীতা এবং রাম এটি শ্রীরামকৃষ্ণের জীবনীতে অদ্ভুত অদ্ভুতভাবে ফেরত এসেছে। এইখানে নীল কাপড় পরা সেই মেয়েটাকে দেখেছিলেন, বুঝতে পারা যায় না এক সময় যে নীল কাপড় পরে কে দাঁড়িয়েছিল। শ্রীরামকৃষ্ণ তার এই পরিচয়টা বললেন, কিন্তু বলা হয় যে ভগবান বা ভগবতী নানান রকম রূপে আবির্ভূত হন। সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে উস্কে দিচ্ছেন পবিত্র ভাবকে, তাতে ভাবতে ইচ্ছে করে যে সত্যি বোধহয় মা সীতাই ওরকম রূপে সেদিনকে দাঁড়িয়েছিলেন, জানি না। আর সত্যি সত্যি মা সীতাকে তিনি গঙ্গা গর্ভ থেকে দেখেছিলেন, যে মা সীতা আবির্ভূত হচ্ছেন, হাতে ডায়মন্ড কাটা বালা, আর মা শারদার জন্য সেরকম একটা বালা করে দিয়েছিলেন। এমনিতে ঐহিক সম্পর্ক কিছু মাত্র নেই, কিন্তু ওই যে দেখেছেন তো, শুধু নরেন্দ্রনাথকে বলেননি যে তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, ওই সীতাকেও যে দেখেছেন ওই রকম ক্যাটেগরির দেখা, এবং হাতে যে ডায়মন্ড কাটা বালা সেটা দেখেছেন। আর যাকে ঐহিক অর্থে কিছু দিতে পারেননি চাননি, তার জন্য ওই ডায়মন্ড কাটা বালাটা শুধু করে দিয়ে গেছে। এই অলঙ্কারের সঙ্গে সীতা দেবী এবং রামচন্দ্রের জীবনের ঘটনা আছে। যখন ওখান থেকে অপহরণ করে রাবণ নিয়ে চলে যাচ্ছেন, এবং মা সীতা সব কি করবেন যে চিহ্ন হিসেবে হাতের ওই অলঙ্কারগুলো খুলে খুলে ফেলে দিচ্ছেন, বোঝাই যায় যে অনেকদিন করলে টাইট হয়ে যাবে, কারণ কষ্ট হচ্ছে। এমনিতেই চোখের জলে ভেসে যাচ্ছেন, আর তার মাঝখান থেকে ওইগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছেন, যে যদি পথ বুঝতে পারে। যেমন জটায়ুর সব এপিসোড রয়েছে। পরে যখন সেগুলো নিয়ে আসা হলো রামচন্দ্রের কাছে, মজার ব্যাপার হচ্ছে যে রামচন্দ্র না দেখে চিনতে পারেননি। রামায়ণের বিভিন্ন ভার্সনে নানা রকম আছে, মোটামুটি ব্যাপারটা হচ্ছে এইরকম যে তখন রামচন্দ্র এত মানে মন ভেঙে গেছে, চোখের জল, সেখানে না অলঙ্কার দেখেও চিনতে পারেননি। যেভাবেই হোক ইট সো হ্যাপেন্ড, লক্ষণকে বললেন যে ভাই তুমি দেখতে পারবে না। সে বললে যে আমি শুধু বৌদির পায়ের দিকে তাকাতাম, সুতরাং পায়ের অলঙ্কার ছাড়া আর কিছু আমি রিকগনাইজ করতে পারবো না। কি অদ্ভুত অদ্ভুত থট দেওয়া আছে। তো ফলে দ্য ফ্যাক্ট রিমেন্স যে রামচন্দ্র দিতে পারলেন না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে মনে হলো, করবোরেট করে যে এটা সীতারই হবে। তখন হনুমান টনুমান সব ঝাঁপিয়ে পড়লো যে ওই পথ দিয়ে যাবো, গিয়ে লঙ্কা অ্যাটাক করবো। ওই কিন্তু বউয়ের গয়না মানুষটা চিনতে পারেননি। সেইটাই আবার যখন রামচন্দ্র রামকৃষ্ণ রূপে আসছেন, তখন মা সীতার হাতের ডায়মন্ড কাটা বালা এবং সেটা মা শারদার হাতে দিয়ে যাচ্ছেন। খুব অদ্ভুতভাবে সার্কেলটা কমপ্লিটেড হচ্ছে মনে হয়। তো এই বিজ্ঞানীর যে অবস্থা, এখানে ইনি সবটা নিচ্ছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার উপদেশের মধ্যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত যে বলছেন, দিস ইজ নট বিশিষ্টাদ্বৈত। বিশিষ্টাদ্বৈতের মধ্যে বলা হচ্ছে যে সবটাকে নিতে হয়, কিন্তু দ্যাট ইজ রিয়েলি ফলিং শর্ট অফ দ্য আলটিমেট। দ্বৈত থেকে বিশিষ্টাদ্বৈত, সেখান থেকে অদ্বৈত, দার্শনিক বিচারে দেখা গেলে দেখা যাবে যে বিশিষ্টাদ্বৈত ইজ নট ইকুয়াল টু বিজ্ঞান। বিশিষ্টাদ্বৈত থেকে অদ্বৈত হচ্ছে যখন ছাদে যাচ্ছে, তারপরে পুরো ক্রিয়েশনকে নিয়ে যে আনন্দ করছে, সেটা হচ্ছে বিজ্ঞান। আর শেষে আমরা ভাবছি যে আচ্ছা, বিজ্ঞানের কনসেপ্ট শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন সেটা নিয়ে আমরা আনন্দের মধ্যে ছিলাম, অন্তত আমাদের ভাবতে আনন্দ হচ্ছিল। তারপরে দেখলাম যে শ্রীরামকৃষ্ণ নিজের অবস্থা ডেমনস্ট্রেট করছেন, যে রাখাল প্রভৃতির সঙ্গে খোঁজকিমি করি। আমরা বলছেন যে নীল কাপড় পরা মেয়েটাকে দেখে সমাধিস্থ হয়ে গেলাম, ওই মেয়েকে আর মনে রইল না। তাহলে যার কিনা ওই রকম উচ্চ অবস্থা, সেই আবার রাখালের সঙ্গে খোঁজকিমি করছেন, তিনি বলছেন যে এটা বিজ্ঞানীর অবস্থায় রেখেছে। আর তিনি কিনা বলছেন যে তাহলে কি ওইখানেই হয়ে গেল শেষ? না, শ্রীরামকৃষ্ণ যেটা আনছেন সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞানীর অবস্থা, এটা যে কোনো মানুষের হতে পারে এবং সেটার জন্য সাধনা করতে হবে। তিনি এই জায়গাটা রেখে দিয়ে গেছেন। কেউ যদি ভাবেন যে এটা তো টু মাচ হয়ে গেল, লোকে ইষ্ট দর্শন সেটাই বলে কত জন্ম জন্মান্তরের তপস্যা, তো সে তো বটেই, কিন্তু কত জন্ম জন্মান্তরের তপস্যা, এটা শ্রীরামকৃষ্ণ যদি জগতে নাও আসতেন তাহলেও লোকে বলতো, বইতে টইতে কোথাও না কোথাও লেখা আছে যে ইষ্ট লাভ সহজে হয় না। শ্রীরামকৃষ্ণ এসে পুরো জিনিসটাকে অ্যাক্সেলারেট করে দিয়ে গেছেন, যে গৃহী মানুষকে গিয়ে বলছেন যে হ্যাঁ অবশ্যই সম্ভব। এই যে অ্যাক্সেলারেট করে দিয়েছেন, তিনি চূড়ান্তটাকে দেখাচ্ছেন, এবং সেই চূড়ান্তটা কোনো মতে এই নয় যে ইষ্ট প্রাপ্তি হলো এবং তুমি কোট আন কোট আম খেয়ে মুখ মুছে ফেলবে। উনি তো গৃহী মানুষের কাছে বলেছেন যে দু রকমের আছে জানো, একরকম হচ্ছে যারা আম খেয়ে মুখ মুছে ফেলে, আর একরকম আছে যারা অন্যদেরকে সন্ধান দিতে চায়। এটা বলবার দরকার কি ছিল? দরকার এই জন্যই যে আমি এসেছি মানে লোকে এখন অনেক আম খাবে, ওই পরম প্রাপ্তি, ওই অমৃত ফলের সন্ধান দেওয়ার জন্যই আমার অবতরণ। তো সুতরাং সেইটা করবার পর যেন মুখ মুছে না ফেলে, এই পর্যন্ত বলছেন। আর যা কিনা ওই অবস্থায় এসে গেছে তাকে বকুনি দিয়েছেন যে ছি, আমি ভেবেছিলাম কোথায় তুই বড় বট গাছের মতো হবি। তার মানে এই আম খেয়েছে, খেয়ে ঠিক যে লুকোবে বলে মুখ খুঁজে ফেলেছে তা না, কিন্তু বলছে ওই সুখদেবের স্টাইলে সমাধিস্থ হয়েছে থাকবে না, ওই আম যে খেয়েছে ওর স্বাদ অন্যকে দিতে হবে। সুতরাং নরেন্দ্রনাথকে বকুনি দিয়েছেন ইন নো আনসার্টেন টার্মস। আর
সমস্ত মানুষের কাছে ওই স্নেহের বকুনি বলি, ওই পথ দেখানো বলি যে ইষ্ট প্রাপ্তি, সর্বোচ্চ বস্তু প্রাপ্তি, তারপরেও জানো একটা অবস্থা হয় যেখানে সবকিছুকেই ভালোবাসতে ইচ্ছে হয় যখন দেখা যায় যে তোমার যিনি ইষ্ট তিনি কোনো দেবদেবী হন বা নিরাকার সত্তাই হন, তিনি সবকিছুর মধ্যে অনুস্যূত হয়ে রয়েছেন। So will you not love and embrace this grand and pure spiritual idea? এইটা শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন, এনে দিয়ে বলছেন, কথার ভিতরে রয়েছে বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। এই যে বললেন বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়, এটা নিঃসন্দেহে 100 বছর কেন আমি জানি না, মানে 50,000 বছরেও এইরকম উক্তি আসে কিনা আমি জানি না, আমার অত জ্ঞানবৃদ্ধের ভাব নেই, কিন্তু বুঝতে পারি যে এটা খুব বিরল একটা উক্তি যেখানে বলছেন যে বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তাহলে একদিকে যেমন সংসারে থাকাটাকে তিনি অ্যাপ্রুভ করছেন, আর আরেকদিকে বলছেন যে মাই বয় অর মাই গার্ল বি কেয়ারফুল, এই বিজ্ঞানের অবস্থাটাকে হাঁচড় পাঁচড় করে যদি কোনোভাবে অর্জন করতে পারো তাহলেই সংসারে থেকে আসল আনন্দ। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন, যেটি শ্রী শ্রী মায়ের উক্তির মধ্যে যখন আমরা পাচ্ছি যে ওই যে জগৎ পর নয় মা জগৎ তোমার, তখন ওই জায়গাগুলোর সঙ্গে খুব মিল পাচ্ছি। আর কি শ্রী শ্রী মায়ের কথা যখন আসছে তখন ভাবছি যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে জন্তু জানোয়ারের মধ্যে আছে, নানান রকম আছে, মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে। আমরা বলছিলাম যে কোনো অভিনেতা বা অভিনেত্রী বাচিক শিল্পীকে দিয়ে বলালে এটা একটা মহত্বপূর্ণ উচ্চারণ হবে, আর আরো যদি মহত্বপূর্ণ উচ্চারণ চাই তো বাংলায় কি করে পাবো? বাংলায় যদি টালিগঞ্জ পাড়া মিডিয়ার জগৎ খুঁজে টুজে আনি, এনে বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা ইলোকিউশনিস্ট তাদেরকে দিয়ে যদি বলাই, এর থেকে ভালো কি করে পাবো? এর থেকে ভালো একজন আছেন, তিনি বলেছেন ওই যে মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে, এই যে কথাগুলো, এগুলো আর একটু যেন ভালো উচ্চারণ আছে, সেটি হচ্ছে এই যে আমি সতেরো মা অসতেরো মা। ওইটা না ঠাকুরের উক্তির মধ্যে যে মহত্বটা রয়েছে, তাদের যে ডিস্টেন্সটুকুনি ছিল, সেই ডিস্টেন্সটুকুনিকেও অ্যানিহিলেট করেছে, করে একেবারে টাচ করেছে যে আমি সতেরো মা অসতেরো মা, ছেলে মেয়ে দুই, যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই বিজ্ঞানীর সহধর্মিনী যেন আরেকটু ওপর দিয়ে চলে গেলেন, যেখানে কিনা ওই শ্রীরামকৃষ্ণ একটু দূরত্ব থেকে বোঝাচ্ছেন আর এ বলছে কোলে তুলে নেবে। উল্টো যদি হতো যে একজন মহিলা এটা বলে গেছে, তারপর পুরুষ মানুষ এসে বলছেন আমি এমব্রেস করতে চাই, তাহলে একরকম ছিল, কিন্তু এ তো একটু অন্যরকম, সেটাই সবই উল্টা ঢং। শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, আর লজ্জা পাটাবৃতা মা বলছেন যে ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। This is the beauty and marvel of feminine power expressed in the form of Sharada Devi. তো সেখানে তিনি যখন বলছেন তখন অবাক লাগছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটা সূচনা করে দিয়ে যাচ্ছেন, যে একটু দূর থেকে দেখাচ্ছেন যে ভালো মন্দ সাধু অসাধু, চলো এদেরকে সবাইকে ভালোবাসবার মহান সঙ্গীতের সূচনা করে দিয়ে যাই। মা যেন বলছেন যে হ্যাঁ ঠিক আছে, ওই সঙ্গীতের সঙ্গে আরো নাচবো গাইবো সবাই মিলে, এবং আমি সতেরো মা অসতেরো মা, ছেড়ে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই বিজ্ঞানীর সংসার আমরা দেখছি, এবং সেখানে ওই যে মানুষের জন্য বললেন যে প্রত্যেক মানুষের মধ্যে ওই বিজ্ঞানের যে ভাবটা সেইটা আসতে হবে। সেটা এলে কি মনে হয়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন যে যেন গাঁজাখোর যখন করে কি গাঁজা টাজা তৈরি করছে তখনই তার খুব আনন্দ, মানে তখনও হয়নি, তখন এখনো স্বাদ নেয়নি, কিন্তু তখন আনন্দ। আজকে সন্ধ্যাবেলায় আমরা যে ভাবছি, আমরা তো এমন নয়, বলছি না যে লাইট নিভিয়ে দিয়ে এক্ষুনি সবাই জপে বসে যাই, কিন্তু জপে বসে গেলে যেটা প্রাপ্ত হতে পারতো বা ভবিষ্যতে পারে তার কতকটা যেন আমরা আভাস ইঙ্গিত পাচ্ছি, বুদ্ধি দিয়ে কতকটা বুঝছি যে উনি এই অবস্থাটার কথা মিন করছেন। ওই অবস্থাটা যদি কারোর থাকে যে হ্যাঁ সকলের মধ্যেই তিনি আছেন এবং আমার মধ্যে অনেক বেকার হিংসি আছে, যদি আমার ইষ্টকে ভালোবাসা আমার যত বাড়বে তত ওই বাজে লোক যারা ভালো তাদের তো আমি হাত ধরে থাকি, কিন্তু যারা বাজে লোক তাদের সঙ্গে দূরত্ব আমার কমবে, মনোজগতের দূরত্ব আমার কমবে, তাদেরকেও ঈশ্বরের সৃষ্টি বলে ভাবতে ইচ্ছে করবে, বরং তারা যে বাজে তাদের ভিতরে সদ্ভাবের বিকাশ যে এখন হয়নি, তাদের মা এবং বাবা যেরকম কষ্ট পায় আমিও সেরকম ভাবে কষ্ট পাবো। এই করে জগতের সঙ্গে যে একত্র হবে, এইটা মানুষ যত শুনবে শ্রীরামকৃষ্ণের এই বিজ্ঞানীর ভাব, তত ওই মানুষটার দ্বারা সমাজের অপকার কম হবে বলে আমাদের মনে হয়।
সেই মানুষটা অনেক কিছুকে গ্রহণ করতে পারবে। আমরা ছোটখাটো খুঁটিনাটি ব্যাপারে খুব অসন্তুষ্ট থাকি, বড্ড আমাদের ইগোটা ঠুনকো থাকে। ইগো তৈরি হতে হয়, নাহলে লোকে বলে ক্যাবলা, লোকে বলে জড়বুদ্ধি। তাহলে ইগো একটা তৈরি হতে হবে, পার্সোনালিটি একটা তৈরি হতে হবে। কিন্তু এই পার্সোনালিটি এবং ইগো এগুলোর মধ্যে একটু ক্ল্যাশ আছে। পার্সোনালিটি যখন একদম চূড়ান্ত, তখন সেই ইগোলেস হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে সুপার পার্সোনালিটি। তাহলে প্রথমে পার্সোনালিটি এবং ইগো দুটো একসঙ্গে বাড়ছে, একেবারে বোকা হাদা ছিল, সেখানে পার্সোনালিটি ইগো দুটো বাড়ছে। কিন্তু তারপরে যখন পার্সোনালিটি অনেক বাড়ছে, সেটার লক্ষণ কি? লক্ষণ হচ্ছে ইগোটা ক্রাশড হয়ে যাবে, যে আমি কেউ এই ভাবটা যত কমবে তত বুঝতে হবে ব্যক্তিত্ব আরো বাড়ছে। এই যে ব্যক্তিত্ব যখন বাড়ছে, যখন পরিপূর্ণ হচ্ছে, শ্রীরামকৃষ্ণের ভাষায় পাকা আমি হচ্ছে, তখন সে জগৎ সংসারের অনেক আঘাতকে অ্যাবজর্ব করে নিতে পারছে। আগে যেগুলোতে রিয়াক্ট করতে এখন সেটা করে না। শরীর খারাপ হয়ে যাচ্ছে, হজম করতে পারে না, অ্যাসিমিলেশন কমে গেছে, অ্যান্টাসিড খেতে হয় বয়স যখন হচ্ছে। কিন্তু ভেতরের দিক থেকে যদি ভাবি, তাহলে ওই পাকস্থলীর ক্ষমতা কমবেই কমবে। একটা করে জন্মদিন মানে একটা বয়সের পর হচ্ছে যে ওই ক্ষমতাটা আরো ক্রমশ কমতে কমতে থাকবে। কিন্তু একটা করে জন্মদিন মানে যখন বয়স বাড়ছে, তখন আবার অন্য দিক দিয়ে জন্মদিন, আধ্যাত্মিকতার জন্ম যখন হচ্ছে, তখন পাকস্থলীর ক্ষমতা যদি কমেও যায় বা কমবেই, কিন্তু ভেতরে ভেতরে না গ্রহণ করবার ক্ষমতা বেড়ে যায়। লোকে বলে ছোট বয়সে লোহাকে লোহা হজম করে দিতাম। শ্রী চৈতন্য যখন ওই কলসির কানা মারছে, ও হজম হয়ে যাচ্ছে, হজম হয়ে যাচ্ছে। তার কারণ কি? ওই সকলের মধ্যে ওই সত্তা দেখছেন, আমাদের ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কিন্তু পেটে যদি লোহা খেয়ে লোহা হজম হয়ে যায়, সেটা স্পিরিচুয়ালি যখন মেরেছো কলসির কানা, ওটা হজম হয়ে যাচ্ছে। অতএব শরীরের ক্ষমতা যেমন যেমন কমছে, সে যদি কমে যায়, তাতে হাত নেই খুব একটা বেশি, কিন্তু সেই সঙ্গে the fantastic truth remains, যে যখন বয়স হচ্ছে এবং কোনো সাধক বা সাধিকা যদি সাধন পথে থাকেন, তাহলে ভেতর ভেতর তার হজমের ক্ষমতা বেড়ে যাবে। দিস ইজ সো নাইস। ভেতর ভেতর হজমের ক্ষমতা বেড়ে যাবে এবং বাইরের জগৎ থেকে যে ফ্লোগুলো আসবে, সেগুলোকে সব হজম করে দেবে। তার মানে কি কেউ একটা গালে থাপ্পড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দিতে হবে তা নয়। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে যে রাস্তায় লোকে গিয়ে থাপ্পড় মারছে তা নয়, আমরা অনেক ছোটখাটো আঘাতে একটা সস্তা কাঁচের মতো ভেঙে যাচ্ছি। সেই যে ভেঙে যাওয়া, এই যে আহত হওয়া, এটা যত কম হবো, আমাদের গ্রহিষ্ণুতা যত বাড়বে, তত সমাজ সংসারের বিরাট উপকার। কিন্তু সেটা কোনো লেকচার দিয়ে তো হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানীর অবস্থা যখন মানুষ ওই মনোজগতে উঠতে 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 দেখবে যে তিনি সবকিছুর মধ্যে রয়েছেন এবং লুচ্চরূপী নারায়ণ, তখন ওইটা গ্রহণ করবার ক্ষমতা আসবে। আমাদের মনে হয় স্বামী বিবেকানন্দের যে জীবন, সেই জীবনে দেখা যাবে যে ওনাকে যে গালমন্দ লোকেরা করেছে, তার মধ্যে 1% লেখা নেই। কারণ এদেশের লোকই তো প্রায় আস্তিন গুটিয়ে মারতে গেছে, যে কায়স্থ ঘরের ছেলে সন্ন্যাসী হয়েছে, তারপর কালাপানি পেরিয়ে বিদেশে যাবে। মানে আমরা যে ইন্ডিকেশন পাচ্ছি, তাতে মনে হয় যে কুৎসিততম কথা তাকে বলেছে। বিদেশে বলেছে এই লোকটার ক্যারেক্টার ভালো নয়, একে তোমাদের বাড়িতে থাকতে দিয়েছো, একটা বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। এই যে জিনিস হয়েছে, এটা আমাদের শুনলে খারাপ লাগে, কিন্তু তার থেকে অনেক বেশি আনন্দ লাগে যে তিনি মুখে কিছুই বলেননি। মানে কি, আমরা সেগুলো সব অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। যে লোক লুচ্চরূপী নারায়ণ বলতে পারেন, তাকে সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে যে যদি আমাকে একবার গলা কেটে দেবে বলে, তখন আমি পালাবো, আত্মরক্ষার জন্য কিছু করবো। কিন্তু তার আগে পর্যন্ত আমার ইগো, তাতে আমার খুব আঘাত লাগলো, আমি করবো না, কারণ আমি রামকৃষ্ণ সারদার সন্তান, এই বিজ্ঞানী ভাব। সেখান থেকে যখন তিনি অ্যাবজর্ব করছেন, তাহলে এই বিবেকানন্দ বা তার 100 ভাগের 1 ভাগ ক্ষমতাযুক্ত একটা ছেলে বা মেয়ে, সে থাকলে জগৎ তো আরো বাসযোগ্য হয়ে যাবে। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন বিজ্ঞানীর কনসেপ্ট দিচ্ছেন, তখন দেখছি যে শাস্ত্রীয় দিক থেকে, দার্শনিক এবং আধ্যাত্মিক দিক থেকে যেমন ঝকঝক করছে, তেমনি এই সমাজকে পরিষ্কার করবার জন্য এবং এই সমাজের ক্ল্যাশ গুলোকে অ্যাটলিস্ট টু স্টার্ট উইথ, let it happen with the devotees of রামকৃষ্ণ সারদা। তারাই তো পথ দেখাতে পারেন এই জগতে। তো তারা যখন এটা করবেন এবং লোকে যখন দেখবে যে এ শুধু মঠে মন্দিরে যায়, গান গায়, বক্তৃতা দেয়, কবিতা বলে, তা নয়, এই সময় কথা বলতেও ভালো লাগে। অনেক সময় সেটা হয় না। একটা মানুষ, সে যদি তুমি রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ নিয়ে কথা না বললে, তাহলে তোমার সঙ্গে কথা হবে না, এরকম একটা ভাব ধারণ করে থাকে। তা কেন হবে? আমি একটা মানুষের সঙ্গে তার লেভেলে যেতে পারবো না?
আরে আমি কি জন্মে থেকে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ নিয়ে একবারে মেতেছিলাম? আমার একটা বয়সে তো হয়েছে, তার আগের জীবন বলে আমার ছিল, তাহলে যার কিনা এখনো হয়নি তার সঙ্গে আমার স্পিকিং টার্মস নেই। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন বিজ্ঞানীর কথা বলছেন তখন দেখা যাচ্ছে যে সমাজের একটা বৃহৎ অংশকে এমব্রেস করা, মানুষকে ভালোবাসা। ওই যেরকম বলছেন যে দেখো ভালো আছে খারাপ আছে, তার মানে কি ওর মধ্যে মমতাটা রয়েছে যে ওকে ঝেড়ে ঝেড়ে করে তুলে নিতে হবে, যার জন্য ব্যাটনটা ওই সহধর্মিনীকে দিয়ে গেছেন। এই ভাবটা যদি একজন ভক্তের মধ্যে না আসে তাহলে তো ভক্ত একটা আলাদা ক্লাস হয়ে রইল, সে একটা ওই ওই টাচ মি নট গোছের একটা জিনিস হয়ে রইল। তো সেখান থেকে আমরা শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান যখন ভাবছি তখন ভাবছি যে না, ওই বিজ্ঞানের সাহায্যে এই সমস্ত মানুষের কাছে রিচ আউট করতে চাইবো যে কিনা আমাদের এই লাইনে এখনো আসেইনি। আমাদের এই লাইন মানে কোথাও গিয়ে দীক্ষা নিতে হবে, নাম লিখাতে হবে তা নয়, কিন্তু সৎ ভাবনার মধ্যে যে আসেনি সেই মানুষকেও বন্ধুভাবে সঙ্গে পেতে চাইবো, এবং তাতে করে জগৎ জীবনের প্রচুর প্রচুর উপকার হবে, ফ্রিকশন কমে যাবে। যদি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে থেকে সেইটা তৈরি হয়, শ্রীরামকৃষ্ণ যে বিজ্ঞানের কথা দেখাচ্ছেন, তাহলে চমৎকার হবে। কি হবে না? হবে না বলতে গেলে যেন আমাদের মুখ বন্ধ হয়ে যায়। কেন? এইটা বলে শেষ করব যে স্বামী বিবেকানন্দ বলছেন অদ্ভুত উক্তি। তিনি বলছেন দুটো ছোট ছোট বাক্য। একটা হচ্ছে they had 100 of rishis in ancient India, we will have millions. বলছেন প্রাচীন ভারতে ওই কয়েকশো ঋষি ছিলেন, আর ভবিষ্যতে লক্ষ লক্ষ হবে। এই 2019-এ দাঁড়িয়ে এইসব কথা আমরা শুনতে চাইছি, ভাবতে চাইছি। কোনো ম্যানিফেস্টো নয়, কোনো আলোমাধারী মেশানো প্রতিশ্রুতি নয়, কিন্তু এটা কি প্রত্যয়ী উচ্চারণ যে প্রাচীনকালে কয়েকশো ঋষি ছিলেন। কে বলছেন? বলছেন সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি। জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি। তিনি এসে কি জিনিস বলছেন? আমরা সবসময় বলি যে আমাদের ছোট বেলায় সব ভালো ছিল আর বড় হয়ে সব গেছে, গোল্লায় গেছে। এখানে তুমি সেই পুরাতন ঋষি, সেই পুরাতন ঋষি এসে বলছেন যে এনশিয়েন্ট ইন্ডিয়াতে ছিল কয়েকশো ছিল, তাদেরকে খাটো করছেন না, কিন্তু করে বলছেন যে ভবিষ্যৎ যেটা হবে না তাতে লক্ষ লক্ষ থাকবে, we will have millions। এই সেই বিবেকানন্দ বলছেন, যিনি বলছেন শ্রীরামকৃষ্ণের আগমনের থেকে সত্যযুগ শুরু হয়ে গেছে। মা ঠাকুরন জগতে এসছেন মহাশক্তি জাগাবেন বলে। এই উক্তিগুলোকে আমরা হৃদয়ের সঙ্গে বরণ করে নেব না? সেটা নিলেই দেখতে পাচ্ছি তার সঙ্গে একেবারে এক লাইনে এসে যাচ্ছে যে আগে শয়ে শয়ে ছিলেন, পরবর্তীকালে লাখো লাখো হবেন ঋষি এই ভারতবর্ষে। আর the time is to come when prophets, প্রফেটের কথা বললেন, বললেন যে এরকম একটা সময় আসছে যখন প্রফেট বলে যেটা বলছেন অভাবনীয়। এইটা দিয়ে আজকে অনুষ্ঠানে আমাদের চিন্তা ভাবনা শেষ করব, মানে বক্তব্য শেষ করবো, আর তারপরে ভাবতে চাইবো যে প্রত্যেকের মনের মতো নিজের মতো করে এই কথাগুলো রোল করতে থাকে। স্বামীজির কথা যেখানে বলছেন the time is to come when prophets will walk through every street in every city in the world। জগতের প্রত্যেক রাস্তা, জগতের প্রত্যেক শহরের প্রত্যেক রাস্তা দিয়ে প্রফেটরা হেঁটে বেড়াবেন, সেই সময় আসছে। সুতরাং স্ক্যাম বলি, মানুষে মানুষে বিদ্বেষ বলি, এগুলো কি বিবেকানন্দ জানতেন না? সারা পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণদী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তিনি। অতএব জগতের মধ্যে মারপিট, বদমাইশি, খুন, প্রবঞ্চনা এগুলো কাল থেকে বন্ধ হয়ে যাবে এই ভেবে কি বিবেকানন্দ চোখ বুঝেছেন নাকি? উনি জানতেন যে এগুলো সবগুলোই হবে। আর সেই বিবেকানন্দই বলছেন যে একটা সময় আসতে চলেছে যখন পৃথিবীর সমস্ত শহরে সমস্ত রাস্তা দিয়ে প্রফেটরা হেঁটে বেড়াবেন। This is in a nutshell talking about the evolution of humankind। অ্যামিবা থেকে যদি পায়ের নিচের ফিতা কৃমি এবং সেখান থেকে আরো আরো জীব জন্তু জানোয়ার হতে হতে গাছে গাছে লাফানো মানুষের মতো দেখতে বন মানুষ, সেইখান থেকে রামচন্দ্র শ্রীকৃষ্ণ, এই যদি ভাবি যে বিবর্তনের এই ইতিহাস, তাহলে কোন মুখে বলবো যে এটা আবার অ্যামিবার দিকে ফেরত যাবে? সুতরাং এই যে বিবর্তন, এর মধ্যে নখদন্তযুক্ত সংগ্রাম আছে, রক্তপাত আছে, কিন্তু সব মিলে এই বিবর্তনটা রয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে রিলিজিয়ন একটা বিবর্তন, এবং সেই বিবর্তনটা হচ্ছে ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। তাহলে নখদন্তযুক্ত জায়গা থেকে ঈশ্বরীয় সত্তা যখন বলা হচ্ছে যে মাছ থেকে, মানে যেগুলো জলচর প্রাণী, সেখান থেকে উভচর তৈরি হয়েছে, যেমন কচ্ছপ। তাহলে কেউ যদি বলে যে তাহলে বাজারে গিয়ে এখনো যে মাছ দেখতে পাচ্ছি, তার উত্তর হচ্ছে যে না, ওই মাছ যত ছিল তার একটা অংশ ইভলভ করেছে, করতে করতে উভচর হয়েছে। আবার যে উভচরগুলো ছিল তাদের একটা অংশ ইভলভ করে পাখিতে পরিণত হয়েছে। তেমনি যে মানুষের সভ্যতা,
তার মধ্যে থেকে একটা অংশ, একটা ক্রিম, মেবি রামকৃষ্ণ সারদার ভক্ত, অন্য দেশে মেবি আদার এক্সল্টেড মেন অ্যান্ড উইমেন, এই সত্তাগুলো কি হবে, এরা ইভলভ করবে, করে কি তৈরি হবে, প্রফেট তৈরি হবে। দিস ইজ হিউম্যান ইভলিউশন, দিস ইজ দ্য প্ল্যান অফ ক্রিয়েশন অ্যাজ told by Vivekananda and as taken up in detail by Sri Aurobindo, যেখানে বলছেন যে এই ইভলিউশনটা হবে একটা সুপার কনসিয়াসনেস, সেটা মানুষের মধ্যে নেমে আসবে, ঠিক যেরকম ভাবে ওই ফিতা কৃমি থেকে জন্তু জানোয়ার ঘোড়া সব টকবক টকবক করে উঠেছে, তেমনি এই পাশবিক মানুষ থেকে টকবক টকবক করে উঠবে ধর্মীয় সত্তা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব। সেই যে ঈশ্বরীয় বিকাশ, সেইটা ঘটবে। স্বামী বিবেকানন্দ বলছেন প্রফেটরা, বলার ভঙ্গি হচ্ছে যে বিলিভ মি, বিশ্বাস করো যে প্রফেটরা সমস্ত শহরে সমস্ত রাস্তায় ঘুরে বেড়াবে। তো সেইটা কোন ভবিষ্যৎ আমরা জানি না। আপাতত জামালপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্গে ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে তাদের পায়ের কাছে বসে ভাবতে চাইছি যে বিবেকানন্দ যতটা ডিটেলে ভেবেছেন আমরা ততটা পারছি না বা পারবো না হয়তো, কিন্তু এই ঠাকুর, কামারপুকুরের ঠাকুর, জয়রামবাটির মা, তারা আজকে জামালপুকুরে আমরা একরকম ভাবে তাদেরকে পাচ্ছি। এরা আমাদের সম্বল। মোল্লার দৌড় একদূর পর্যন্ত হয়, আমাদের দৌড় রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ পর্যন্ত। চলো সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ভাবতে চাইছি যে সেটা কিন্তু মানে অনেকটা, যেমন আমি যে বাড়িতেই থাকি না কেন জানলা খুলে দিলে আকাশ দেখতে পাই, তেমনি রামকৃষ্ণ সারদার পায়ে হাত দেওয়া মানে অনন্তকে স্পর্শ করা। সেই রকম ভাবে আমরা যখন ওই বিজ্ঞানীর ধারণাকে পাচ্ছি, তখন মনে হচ্ছে এই রামকৃষ্ণ সারদাকে সাক্ষী রেখে, বিবেকানন্দকেও অবশ্যই মাথায় রেখে আমরা সেই ভবিষ্যতের কথা নিজের জীবনের জন্য চিন্তা করতেই পারি, যেখানে আমাদের সমস্ত সাধনা যেন কোনো মতে আম খেয়ে মুখ মুছে ফেলার মতো না হয়। মায়ের উক্তি বারবার এসে যাচ্ছে, মা বলছেন সাধন করতে করতে দেখবে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এটা বলার মানেই হচ্ছে যে সাধন করবার লক্ষণ হচ্ছে এইটা, যে সাধন পথে তুমি যে এগোচ্ছ না, তখন দেখবে যে দুলে বাগদি ডোম, যাদের ছায়া মারাতে না তুমি বা তোমার পূর্বপুরুষরা ছায়া মারাতো না, তুমি স্পর্শ করো না, কিন্তু সাধন করতে করতে দেখবে যে তোমার আমার মাঝে যিনি, মা শারদা এত বড় কথাটা বলছেন যে তোমার আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই যে বিজ্ঞানের অবস্থাটা বলছেন, এখন আমরা না ছোট বয়সে যখন ছাত্রছাত্রী ছিলাম, আমরা বা আমাদের বয়সীরা, তখন খুব শুনে দারুণ লাগতো যে এই যুগটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। আমরা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী, আমাদের খুব ভালো লাগতো যে আচ্ছা তাহলে আমাদের যুগ। এখন মনে হয় যে না, এই তো অনেক রকমের গন্ডগোলের ব্যাপার আছে, ইন্টারনেট এটা এসে নানান দিকে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তখন মনে হয় যে না, তাই বলে কি আমাকে যদি ক্ষমতা দেয় যে তুমি সমস্ত কিছু যা বলবে তোমার কথাই নেওয়া হবে, তাহলে কি আমি বলবো যে এগুলোকে সব বাদ দিয়ে কলকাতা শহরে আবার গরুর গাড়ি চলতে আরম্ভ করবো? তা তো আর হবে না। সুতরাং পিছিয়ে যাওয়া যাবে না। অথবা এই নতুন নতুন জিনিসগুলো থাকবে, তাদেরকে স্বাগত জানাবো, কিন্তু সেগুলোকে ব্যবহার করবো কি জন্যে? ব্যবহার করব এই বিজ্ঞান প্রযুক্তির যুগে, এগুলোকে ব্যবহার করব কিসের জন্য? নিজে বিজ্ঞানী হওয়ার জন্য। এবং সেটা আমি কোনো বিএসসি এমএসসি করে শিখতে চাই না, সেটা শিখতে চাই মার শারদা এবং শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে বসে, যে হ্যাঁ এটা বিজ্ঞানের যুগ, কিন্তু এই বিজ্ঞান ইজ ডেফিনেটলি কেয়ার অফ রামকৃষ্ণ সারদা। সেই বিজ্ঞানের যুগে আমরা থাকতে চাইব এবং ঠাকুর মায়ের শ্রীচরণে একটু রোদন ভরা অন্তঃকরণ নিয়ে একটু অশ্রুপূর্ণ ভক্তি পুষ্প সমর্পণ করে আমরা ভাবতে চাইব যে ওই বিজ্ঞানকে আমরা বরণ করব, ভেতরে সেই বিজ্ঞানীর অবস্থার জাগরণের জন্য কান পেতে থাকবো এবং সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী রামকৃষ্ণ সারদাকে ভুলব না, তাদেরকে ধ্রুবতারা করে বর্তমান বিজ্ঞানের যুগকে সার্থক এবং সফল সুন্দর করে তুলব।